أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. وقال الله تعالى في موضع آخر: ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. পূবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গরিবের সালামটুকু লইয়া যাও রে বইয়া এই গরিবের সালামটুকু লইয়া যাও রে বইয়া এই গরিবের সালামটুকু লইয়া। নবীর মাজার জিয়া রোতে আমার সম্বল নাই কো ভাই। নবীর মাজার জিয়া রোতে আমার সম্বল নাই কো ভাই। মনে বড় সাদ ছিল মোর মদিনাতে যাই মিটিল না সাদ দিন গেল মোর দুনিয়ার কথা কইয়া যাও রে বইয়া এই গরিবের সালামটুকু লইয়া যাও রে বইয়া এই গরিবের সালামটুকু লইয়া। উপস্থিত ইসলামী মঞ্চের যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজের ওলামায়ে কেরামগণ, এলাকা থেকে ছুটে আসা স্টেজের সামনের আমার বাপজান ভাই বন্ধু, পর্দার আলের মাও খালা, আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা যেই মহান আল্লাহ পাকের কৃপায় আজকে আমরা একটি জালসায় বসে হাদিস কোরআন অমীয় বাণী শ্রবণ করে আমাদের গুনাহগুলো মোচন করার একটা সুযোগ পেয়েছি। তারপরে ধর্মের গুরু মামিনাতুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারাক আলাইহি। পৃথিবীর বুকে আপনি যেদিকে তাকিয়ে দেখবেন সেদিকের লোককে দেখতে পাবেন যে নিজের দৃষ্টিভঙ্গিতে ও একাই 100। বাবার দিকে চেয়ে দেখেন, বাবা নিজের দৃষ্টিভঙ্গিতে ও একাই 100। ওর ছেলের দিকে তাকিয়ে দেখেন, ওর ছেলে একাই 100। পৃথিবীর মানুষ আমরা এখানে সবাই বসে আছি,
সবার দৃষ্টিভঙ্গিতে নিজে নিজে কিছুতে কম নয়, ও নিজেই 16 আনা। তদ্রূপ পৃথিবীর যতগুলো বস্তু আছে আল্লাহ এই পৃথিবীকে সাজে সজ্জিত করেছেন, সবাই একাই 100, সবাই 16 আনা। যেমন সূর্য ও নিজে নিজে ভাবছে যে আমি না হলে তো পৃথিবী অচল, আমার মতো সম্মান আর আমার মতো গুণ, আমার মতো পজিশন পৃথিবীতে আর কার আছে। চন্দ্র ভাবছে রাত্রে যদি আমি উদিত না হই তাহলে জোয়ার ভাটা চলবে না, মানুষ বিপদে পড়ে যাবে। আমি একাই 100, আমিও 16 আনা, আমি কিসে কম আছি? এই লাইট বলছে আমি একাই 16 আনা, আমি না থাকলে তোর প্যান্ডেল অন্ধকার থাকতো। কুপি বলছে, চেরাক বলছে আমি না জ্বললে তোর ঘর অন্ধকার থাকতো, আমি একাই 16 আনা, আমি কিসে কম আছি? যুগনু, বনজঙ্গলের যুগনু নিজে ভাবছে যে আমি কিসে কম আছি? আল্লাহ আমাকে লাইফ টাইম রিচার্জ করে দিয়েছে, আমি সবসময় জ্বলতি আছি। জোনাকি পোকা। আমার প্রশ্ন আপনার কাছে, যে কটা লোক বসে আছেন আর মা বোন বসে আছেন শুনছেন, ইতিহাস বলবো আপনার সামনে অল্প সময়ের মধ্যে। আমার প্রশ্ন, নিজে নিজে 16 আনা, আপনিও 16 আনা। কেউ যদি রাস্তাঘাটে কাউকে মারতে যায় তো এত বড় হিম্মত, আমাকে তুই মারতে আসছিস, আমাকে চিনিস, এটা ভাষা বলবে। ভালো করে দেখেন, ওকে যদি মেরে দেয়, লাত খেয়ে বাড়ি যায়, ও বাড়িতে কি বলছে, ওর এত বড় সাহস আমাকে মারলো। ঠিক না বে ঠিক? ওর এত বড় সাহস আমাকে মারলো, তার মানে ও রেডি হচ্ছে ওকে পিটার লেগে। ও একাই 16 আনা, পৃথিবীতে একাই 16 আনাকে। প্রশ্ন এটা আপনার কাছে আমার, জি আপনাকে হাদিস কোরআন দিয়ে আমি বুঝাবো 16 আনাকে। সবাই পাহাড়কে যদি আমি জিজ্ঞাসা করেন যে আমার মতো শক্তিশালী কারণ নেই, আগুনকে বলেন তো আমার মতো শক্তিশালী কারণ, জ্বলিয়ে পুড়ে ভূষিমুদে করে দিই। হাওয়াকে বলবেন, হাওয়া বলছে আমি তো পানিকে উঠিয়ে নিয়ে চলে যাই। আধ সমুদ্রের কমকে আমি মাঞ্জা থেকে মাটিতে পুঁতেছিল, তাও আমি জমি থেকে ছিঁড়ে নিয়ে চলে গেছিলাম। আমার কত শক্তি, আর আল্লাহ আমাকে কত তাকাত দিয়েছেন। আমি একাই 16 আনা, 16 আনাকে। আর রেজাল কাওয়ামুন আলান নিসা বিমা ফাযালাল্লাহু বাযাহুম আলা বায ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। একাই 16 আনাটাকে কোরআনের 2টা আয়াত পড়ব, একটা পড়েছি আর একটা পড়ি। আপনার একটা গ্রামের মেম্বারকে দেখবেন, যখন ও মেম্বার হয়ে যাবে তো সুবহানাল্লাহ, পা আর মাটিতে পড়ে না। অথর ইজ্জতটা কন্ট্যাক্ট বেসিসে। কয় বছর ইজ্জত? আর 5 বছর। 5 বছর পর চার দোকানে বসে আছে, তো আশেপাশের লোক গালা যার মন খারাপ হয়ে আছে ওর দিকে দেখে ঘুরে বসছে, চা তো খাওয়া দূরের কথা, বিদির 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 করে কিছু বললো ওর বিরুদ্ধে। একটা লোক সবাইকে খুশি করতে পারবে না, দোষ মেম্বারের নেই, পঞ্চায়েত সমিতির মেম্বারের নেই। কত টাকা আছে মানুষের, কত মানুষকে খুশি করবে? খুশি একটাই লোক করতে পারে, খুশি একটাই লোক করতে পারে। আপনি একটা বিয়ে জুড়েছেন, পরহজি, একজনের জন্য ডিম করেছেন, একজনের জন্য মাংস করেছেন, পোলট্রি খাই না দেশি করেছেন, দেশি খায় না পায়রা করেছেন, পায়রা খায় না মাছ করেছেন, মাছও খায় না পায়রাও খায় না আর পোলট্রিও খায় না, গরুও খায় না, উটও খায় না। কি খাবে ঘোড়ার ডিম? কি করবেন না লেগে? কি পড়াশি করবেন? দুনিয়াতে মানুষকে খাইয়ে নাম পেয়েছে, ভান্ডারি চলছে। কিছু লোক বলছে ভাত খেয়ে একটু ঝাল না হলে হয়, হে গরুর মাংস একটু ঝাল হবে, একটু সুরসাড় করবো তো ভালো লাগবে। আর কিছু লোক বলছে এত ঝাল করে নাকি। কিছু লোক বলবে মাংস ফের একটু শক্ত না থাকলে কিসের মাংস, দেগের মাংস একটু শক্ত থাকবে। কিছু লোক বলছে না খুবই নরম হয়ে গেছে।
পৃথিবীতে কাউকে খাইয়ে নাম করতে পারবে না, একটাই লোক খাওয়াইতে পারবে। ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি বিয়েতে, শাদিতে, জালসাতে, জুলুসে, অনুষ্ঠানে নিমন্ত্রণ করার পরে তোমার মেহমানকে সঠিকভাবে খাইয়ে নাম করতে পারো না, কিয়ামত পর্যন্ত খাওয়াতে থাকো, তুমি নাম পাবে না। ওইটা ক্ষমতা আমি আল্লাহর কাছে আছে। বান্দারে পোল্ট্রি করেছো, পোল্ট্রি খাই না, তুমি দেশি করেছ, দেশি খাই না, পায়রা করেছ, পায়রা খাই না, মাছ করেছ, এই করে করে তোমার পরজি শেষ হয়ে গেছে, কিন্তু তাকে তুমি খুশি করতে পারলে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের জন্য পরজি বানিয়েছে, যে যেরকম খায় তাকে সেরকম খাইয়েছি। সাপের খাওয়ার কি? ব্যাং। ব্যাঙের খাওয়ার কি? হরিণ। গরুর খাওয়ার কি? ঘাস। জি গোনেন 18,000 মাখলুকাত পৃথিবীতে, সব পরজি আল্লাহ বানিয়েছে। মাংস খাবি না, ঘাসের ব্যবস্থা করেছি, তুই ঘাস খাবি না, মাংসের ব্যবস্থা করেছি। তুই সাপ ব্যাং খাবে, ব্যাঙের ব্যবস্থা করেছি। ব্যাং রে তুই ঘাস খাবি না, তোর জন্য ফড়িংয়ের ব্যবস্থা করেছি। পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের জন্য পরজির ব্যবস্থা করেছি। মানুষ পরজি করে কাউকে খাওয়াতে পারে না। সুলাইমান নিমন্ত্রণ করেছে, আল্লাহকে বলছে আমি জাফত খাওয়াবো। আল্লাহ বলছে জাফত খাইয়া পারবি না? মানুষ জীবনে খাইয়া নাম পায়নি। কিছু সমালোচনা, কিছু মন্তব্য, গ্যারেন্টি কথা হতেই হবে, খাওয়াতে যেতে হবে না। বলছে আল্লাহ তুমি আমাকে এত ক্ষমতা দিয়েছো, জীবজন্তুর কথা বুঝতে পারি, পিক পকেটের কথা বুঝতে পারি, জিন আমার তাবে, হাওয়া আমার তাবে, আমি যা বলি তাই শুনে, অতএব আমি সব রকমের ব্যবস্থা করব। চললো রান্না, চলে যাই 9,999 তামারি রান্না হয়েছে। 9,999 তামারি দেগে রান্না হয়েছে। দেগে উঠতে হচ্ছে মই দিয়ে, আর দেগে নামার পর ভাত উঠাতে যাবার মই দিয়ে। এত বড় বড় দেগ জিন এনেছে সমুদ্র থেকে। আর সুলাইমান জাহাজ বিছানো আছে সমুদ্রতে, জাহাজের উপরে আরোহণ করে বসে আছেন। হঠাৎ করে দেখছেন যে পিছন থেকে জাহাজটাকে টানছে, ডুবাচ্ছে। মুড়িটা বাড়িয়ে দেখছে তো বিশাল বড় একটা মাছ। জি, নীল তিমি যেটা আছে তার খোরাক কত? 1000 টন খোরাক খায় একদিনে। কে জোগাড় করে সমুদ্রতে? আল্লাহু সামাদ। ভাবজান এইভাবে চাপছে নিচে মনে। তো সুলাইমান যেহেতু জীবজন্তু পাখালির কথাবার্তা বুঝতে পারতেন, তার জন্য নোংরের পাশে গিয়ে বলছে মানান্তা তুমি কে? বলছে আমি মাছ। কি ব্যাপার? বলছে খিদা লেগেছে, তুমি নিমন্ত্রণ করেছো না? রান্না বান্না চলছে, লোকজন আসছে, পাখালিকে খাওয়াবে, হাতিকে খাওয়াবে, বিভিন্ন রকমের জীবজন্তুকে তুমি ডেকেছো। তো আমি এই সমুদ্রের জীব, আমি খেতে এসেছি, খাওয়ার দাও। তো বলছে রান্না চলছে, দাঁড়াও। বলছে না তুই আমাকে এখনই দাও, খিদে লেগেছে। তামহাড়ি নিয়ে আসলো, আর তামহাড়ি নিয়ে এসে পর হা করে আছে, ঢালতে আরম্ভ করলো। 1 তামহাড়ি চলে গেল, 2 তামহাড়ি চলে গেল, 3 তামহাড়ি চলে গেল। 1 2 করতে করতে 9,999 তামহাড়ি মাছের পেটে দিয়ে দেওয়ার পরেও মাছ বলছে হাল মিমবাজি। সুলাইমান এখনো আমার খিদা নিবারণ হয় নাই, পেট আমার ভরে নাই, আমাকে খাওয়ার ব্যবস্থা করে দেন। সুলাইমান সিজদায় পড়ে গেছেন, মাছকে বলছে মাছ তোমার কতটা পেট ভর্তি হয়েছে? মাছে বলছে 3 ভাগের 1 ভাগ, এখনো আমার পেট ভর্তি হয় না। তার জন্য বলেছে আল্লাহ বলেছে যে রিজিক আর খাবার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত তোমাকে নিয়ে, জিন ইনসানকে নিয়ে 18,000 মাখলুকাত ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। বাপজান আমার, ভাই আমার,
আল্লাহ রাব্বুল আমিনের নবী বলে গেলেন, তুই নিজে একাই 100, তোমার বাবাও একাই 100, পৃথিবীর সব যিনি একাই 100, একাই 16 আনা, কিন্তু পৃথিবীর বুকে 1 নম্বর 16 আনা আছে, যেটা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ওয়ানাহিতা সাহেবজাদা একটা মেয়ে আছে ইরানের, ছোট্ট 6-7 বছর বয়স, পৃথিবীর বুকে 1 নম্বর মেয়ে, ও বাচ্চাদের মধ্যে 1 নম্বর, সুন্দরী দেখতে, উর্বশী, সব দিক দিয়ে, ব্রেনের দিক দিয়ে, নাকের দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে, দেখার দিক দিয়ে, চলার দিক দিয়ে, সব দিক দিয়ে 1 নম্বর হয়েছে ও। জি, আর 10টা লোক আছে পৃথিবীর ছেলের মধ্যে, তার মধ্যে ঋত্বিক রোশন পড়ে একটা। জি, প্রতি বছর চেঞ্জ হতেই আছে, 2026-এর বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, তুমিও 16 আনা, তোমার বাবাও 16 আনা, সূর্য 16 আনা, চন্দ্র 16 আনা, যুগনু বললো আমিও 16 আনা, পৃথিবীর বুকে আমার কাছে 16 আনা যদি হয়, মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি 16 আনা, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করে এবং শিক্ষাকে কাউকে দিয়ে থাকে, এই লোকটা হলো আমার কাছে 16 আনা। যে যারা শিক্ষা অর্জন করে, ফেরেশতা মাটিতে পাখা বিছিয়ে দেয় আর ওর উপর দিয়ে তুমি চলো, আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। একটু আগে চলেন, আজ থেকে 25 থেকে 20 30 বছর আগে চলেন, মক্তব চলতো, আমাদের মক্তব গন 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 করে মক্তব চলতো। ওইদিকে একটা মৌলবি বসে আছে, এদিকে একটা মৌলবি বসে আছে, 200 মেয়ে 150 মেয়ে, সকাল থেকে আগে পড়া নিবে, বলে নিয়ে যাবে, বসবে, রটবে, পড়া করবে, তারপর আবার পড়া দিয়ে তারপর ছুটি পাবে। ছুটির আগে লম্বা লাইন হয়ে গেল মসজিদের সামনে, দোয়া পড়বে, সুতার দোয়া, উঠার দোয়া, বসার দোয়া, খাওয়ার দোয়া, বাথরুমের দোয়া, এই দোয়া মুখস্থ করবে, একজন দাঁড়িয়ে সবাইকে বলবে, সবাই শুনবে, আর তারপরে ছুটি হবে, 10টার সময়তে গোসল হাত করে যাবে স্কুলে। বাবজি বুকে হাত দেন, আছে মক্তব? নেই, মক্তব উঠে গেছে। কেন উঠল? মক্তব চলছিল, কিন্তু এই মমতা দিদি মুয়াজ্জিনের বেতন আর ইমামের বেতন দেওয়াতে এমন ব্যাল লাগলো, ও বলছে যে আমি ইমাম আছি, তোর মসজিদে খুতবা দেবো, বাকি কিচ্ছু করবো না, আর তুই বেতন কেন করে বন্ধ করছিস, তুই বন্ধ কর দেখি। বড় করতে পারে না। মুয়াজ্জিন আজান দিছে আর আজান দিয়ে বাইরে চলে গিয়েছে, কেন বাড়াচ্ছিস? বলছে আজানের দায়িত্ব, হ্যাঁ, নামাজের দায়িত্ব না, তোরা পড়ঘা যা, আজান দিয়ে দিয়েছি, নামাজ পড়ঘা। এটা ফেরাউনি চাল। আপনার পাড়াতে মক্তব উঠে গেছে মানে এটা ফেরাউনি চাল। আপনার মক্তবে, আপনার মসজিদে বাচ্চা কাচ্চা চেঁচামেচি করে না, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, চেঁচামেচি করে না, আপনার সাথে যাই না, 100 বছর এই জাতি পিছিয়ে গেছে। আল্লাহ পাক বললেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের ওপরে এমন একখানা সময় আসবে, এমন একটা টাইম আসবে, সেই টাইমের মধ্যে মানুষ করবেন কি, লে তুআল্লিমা লে গায়রে দিনে হে, মানুষ করবে কি, দুনিয়াবি তালিম, দুনিয়াবি শিক্ষার জন্য হাজার হাজার টাকা খরচ করবে, লাখ লাখ টাকা খরচ করবে, কিন্তু ইসলামী শিক্ষাকে বলে ভুলে যাবে। তখন তুমি জেনে নাও এই আখিরি জমানা চলে এসেছে, কিয়ামতের আলামত হাড়ের দানার মতো ছুটতে আরম্ভ হয়েছে। জি, 1990 সালে একটা ছেলে জন্মগ্রহণ করলো আমেরিকাতে, নামটা কি? আলেকজান্ডার। ছেলেটা জন্মগ্রহণ করার পরে ওর বাপ শুনেছিল যে মুসলমানের সন্তানরা জন্মগ্রহণ করে ইসলামের রীতিনীতির ওপরে, ওর বাবার কালচার যেমন, ওর বাবার পরিবেশ যেমন, ওর বাবা সৎ না অসৎ, চোর না নামাজি না বেনামাজি, দালাল না ঠকবাজ, যা হবে ওর ছেলেকে ওটাও বানাবে। বাপের হাতে প্রশাসন বিভাগটা দেওয়া হয়েছে, এইটা কথা ও শুনেছিল। ওর ছেলেকে তখন করলো কি, ও একটা সুন্দর করে রুম করলো, আর রুম করার পরে ওখানে ইসলামী গ্রন্থ
ইসলামের বই পুস্তক, খ্রিস্টান ধর্মের বই পুস্তক, নাসারা ধর্মের বই পুস্তক, নাগা ধর্মের বই পুস্তক, গারা ধর্মের বই পুস্তক, সমস্ত ধর্ম, পৃথিবীর যতগুলো ধর্ম আছে ঘরের মধ্যে দিয়ে দিল। আর বাচ্চাকে লালন পালন হতে আরম্ভ হলো, আর শিক্ষক দিয়ে তাকে কোচিং দিতে আরম্ভ হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আলেম দিয়ে কোরআনের শিক্ষা দেওয়া হয়, খ্রিস্টানের আলেমকে দিয়ে খ্রিস্টানের শিক্ষা দেওয়া হয়। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, 4 বছর কেটে গেল, 8 বছরে যখন পড়ে গেছে, ওই ছেলেটা বলছেন তার মাকে গিয়ে ফুসতো রাব্বাল কাবা, মা আমি ধন্য হয়ে গেছি, তুমিও ধন্য হয়ে গেছো। আল্লাহ পাকে নবী মুহাম্মদ আজ থেকে নিয়ে 1400 বছর আগে যে কথা বলে গেছিলেন, অক্ষরে অক্ষরে সত্য হয়ে গেছে। কি কথা বলে গেছেন? কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাকের নবী 1400 বছর 1500 বছর আগে বলে গেলেন, ছেলে যখন বাবার ঘরে মায়ের কোলে জন্মগ্রহণ করে, ওই বাবা ওই মা যেহেতু তার কাছে প্রশাসন বিভাগ আছে, মক্তবে পাঠাবে ছেলেকে, মাদ্রাসায় পড়াবে ছেলেকে, শিক্ষা দিবে ছেলেকে, চরিত্রবান বানাবে ছেলেকে, নামাজি বানাবে ছেলেকে। বাবা মায়ের হাতে আছে তার প্রশাসন বিভাগ লাঠিটা। বাবা মা তাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, নাগা, গারো, বাবা বানাবে তাকে ডাক্তার, বাবা বানাবে ইঞ্জিনিয়ার, বাবা বানাবে তাকে সত্যবাদী, বাবা বানাবে মিথ্যাবাদী। বাবার হাতে রয়েছে এই ক্ষমতা। মা তুমি আমার ব্যবস্থাপনা করে দিয়েছো, আমার চোখ খুলে গেছে, আমি আল্লাহ পাকের নবী, শেষ নবী মুহাম্মাদের হাদিস অনুপাতে ইসলামের নীতির উপরে জন্মগ্রহণ করেছিলাম। তুমি আমাকে শিক্ষা দিয়ে আল্লাহ পাকের নবীর উম্মত বানিয়ে দিয়েছো। তুমিও মুসলমান হয়ে যাও, আমিও মুসলমান হয়ে যাও। যুগ্ন 16 আনা না, আপনি গ্রামের মন্ডল আপনি 16 আনা না, বক্তা ওয়াজ করছে ও 16 আনা না, সভাপতি 16 আনা না, বাড়ির মেয়ে ছেলে 16 আনা না, সূর্য 16 আনা না, চন্দ্র 16 আনা। 16 আনা কে? মান তাআল্লামা খায়রুকুম মান তাআল্লামা ওয়া আল্লামাহু। আল্লাহ পাকে নিয়ে বলে গেলেন, যুগ্ন 16 আনা নয়, সূর্য 16 আনা নয়, মেম্বার নয়, রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী নয়, মাস্টার নয়, উকিল নয়, মুয়াক্কিল নয়, ডাক্তার নয়, কবিরাজ নয়। 1 নম্বর 16 আনা যে যদি কেউ হয়, ওই লোকটা যে ইসলামের শরীয়তের শিক্ষা, কোরআনের শিক্ষা অর্জন করেছে, এবং শিক্ষা অর্জন করার পরে বাচ্চা ছেলেদের, মেয়ে ছেলেদেরকে শিক্ষা দান করে, সে হলো একাই 116 আনা। নাই মক্তব, আপনার মক্তব নাই। গোয়ালপাড়াতে 2টা মহিলা মাদ্রাসা হয়েছে, আর একটা হবো হয়ে আছে লাগছে নাকি, 12টা হোক আপত্তি নেই। রামপুরে একটা ফজলু হাজি করেছে, নজরপুরে একটা করুক, মাগুরাট একটা করুক। জি, আপনি তখন কি করেছেন যে এরা ব্যবসা শুরু করেছে, আর আপনি 4 দোকানের পাশে চাষতো ভাইটা 4 দোকান করছিল, করে রাখা চলো, আপনার আর অন্য ব্যবসা চোখে আসলো না। ওর 4 দোকানের পাশে আর একটা 4 দোকান খুলে দিলেন, ওর কাস্টমার থেকে টেনে নিলেন, ওখানে বাকি খেয়ে এসছিল, ও বাকি গেল, এখানে এসে শুরু করলে বাকি। দোকানের পাশে দোকান, দোকানের পাশে দোকান, দোকানের পাশে দোকান, একটা স্ট্যান্ডে 12টা কাপড়ের দোকান, তখন আর হয় না। আর মাদ্রাসা একটু যদি ঘন হয়ে যায় তাহলে কি হয়ে গেল, মানে ব্যবসা শুরু করেছে। তো মক্তব যে উঠে গেছে, আর মক্তব যখন উঠে গেছে, তো একটা ছেলেকে আপনি পশ্চিম পড়তে পাঠান, খানপুর মাদ্রাসাতে পড়ান, আর অন্য অন্য জায়গাতে মাদ্রাসাতে পড়ান, পড়াতে পারবেন। জি, একটা ছেলের মালিক একটা, আর একটা মেয়ের মালিক 4টা। একটা ছেলেকে শুধরানো সিম্পল ব্যাপার, একটা ছেলেকে শুধরানো সিম্পল ব্যাপার। আমার কয়েস নানার বেটি 500 টাকা তো দাঁড়কে দোয়া করছি, যা তো 14 কুশের নাম মনে আছে জানা। তো একটা ছেলেকে আপনি লেখাপড়া করাবেন, শুধরাবেন, বলবেন, বুঝে যাবে। কেন বুঝবে? তো
আপনার ব্রেন আর মেয়ে ছেলের ব্রেন পার্থক্য আসমান জমিন পার্থক্য। আপনাকে দেওয়া হয়েছে ইউনিফোকাল ব্রেন, আর মেয়ে ছেলেকে দেওয়া হয়েছে মাল্টিফোকাল ব্রেন। মাল্টিফোকালের মানে হলো একসাথে অনেকগুলো জিনিস শুনে, একসাথে অনেকগুলো জিনিস ভাবে, একসাথে অনেকগুলো জিনিস বলার চেষ্টা করে, একসাথে অনেকগুলো জিনিস ধরার চেষ্টা করে। ও শৈলেও ধরবে, বইলেও ধরবে, ও কুয়ায়ও ধরবে, আর ও সবই ধরবে, দেড়কে পড়ি সবই ধরবে। এই ব্রেন আল্লাহকে দিয়েছে। নম্বর 2 নম্বর কথা, আল্লাহ আপনাকে দুটা জিনিস যদি না দিত তাহলে আপনি সংসার করতে পারতেন না। ভালো করে মনে রাখেন। নম্বর 1, খোলেকাল ইনসান হালুয়া, লোভ দিয়েছে আপনাকে, লালসা দিয়েছে। দুনিয়া কামাতে হবে, টাকা কামাতে হবে, ব্যবসা করতে হবে, রোজগার করতে হবে, এইটার আপনার অন্তরের মধ্যে ভরে রেখেছে। দ্বিতীয় নম্বর দিয়েছে সেক্স, উত্তেজনা দিয়েছে আপনাকে। আপনাকে যেটা দিয়েছে সেটার নাম হচ্ছে উগ্র উত্তেজনা, উগ্র যৌবন দান করেছে। আর মেয়ে ছেলেকে যেটা দান করেছে চাপা যৌবন দান করেছে। আপনাকে যেটা ব্রেন দান করেছে সেটা হচ্ছে ইউনিফোকাল ব্রেন। আপনি শুনবেন যেটা, ওটা শুনে এটা কন্ট্রোলে রেখে দিতে পারবেন আপনার ইয়েতে, গোডাউনে। ও রাখতে পারবে না, মেয়ে ছেলে ভুলে যায় বেশি। আর জালসা শুনতে এসছে, জালসা শুনছে, পাশের মেয়েটাকে বলছে তোর বিহীন এসল না, কি করছে আসলে যে বিহীন কি খাওয়ালি, পল্টে নিয়েছি, জুটলো না, আলু দিয়ে রান্না করেছি। ওদিকে এক গোচা মেদ দিলে, ওদিকে একটু বলছে কে এটা উঠেছে মুলবিটা গাজাল টাজাল কহে তো, যেটা আনসা আনসা করে, ওর ভিতরে কথাও কয়েছে আর জালসাও শুনছে। আপনি দেখেন একদম একাগ্রতার চিত্রে আপনি আমার দিকে তাকিয়ে জালসা শুনছেন আপনি, আর বার্তা আপনি দেখবেন। তো মেয়ে ছেলেকে মাল্টিফোকাল ব্রেন দান করেছেন। আপনি জমি কিনেছেন, আপনি একটা জমি কিনেছেন, 1.5 বিঘা জমি কিনেছেন। আর জমি কেনার পরে শরীয়ত বলছে 2টা সাক্ষী রাখো। তো 2টা সাক্ষী রেখে, একটা রেখেন লাল মাহমুদকে আর একটা রেখে কুদ্দুসকে। এবার কুদ্দুসকে আর খুঁজে পান না, তখন একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, ওকে ধরে নিয়েছেন। ধরলে কইছে খালাগে এখানে সাক্ষী হতো, তুই টিপ দিয়ে দে, সই কর, জমি একটা 1.5 বিঘা কিনু, 3 মাস পরে টাকা দিব, 72 লাখ টাকা দিনু, তুই সই করতো। ও সই করে টিপ দিয়ে দিয়েছে। একটা আলেম বসেছিল, কইছে ওর সাক্ষী চলবে না। কেন চলবে না? কইছে ব্রেন মাল্টিফোকাল। একটা পুরুষ মানুষকে তুমি সাক্ষী রেখেছ, আর একটা পুরুষ মানুষকে খুঁজে নিয়ে এসো। আর না তো যদি তুমি মেয়ে ছেলেকে সাক্ষী রাখতে চাও তাহলে 2টা মেয়ে ছেলেকে ধরে নিয়ে এসো। ইয়ার নাম শরীয়ত। জি, ইয়ার নাম শরীয়ত। মেয়ে ছেলে কি দিয়ে তৈরি করেছে? পাঁচলির হাড্ডি দিয়ে, হাত থেকে নয়, চোখ থেকে নয়, মাথা থেকে নয়, পিঠ থেকে নয়, পা থেকে নয়, কোনো জায়গা থেকে নয়। কি থেকে? বাম দিকের পাঁচলি হাড্ডি থেকে। রাখবেন কোন ঢেউকে? ওর স্থান কোথায়? ওই জন্য মাথায় বসাতে হবে না, চোখে বসাতে হবে না, হাত পায়ে বসাতে হবে না, এখানে বসাতে হবে বাম দিকে। এটা হলো সিস্টেম, শরীয়তে প্রয়োগ করেছে। আলেক্স সিলভা এটা প্রমাণ করেছে। আমি কি বলছিলাম আপনাকে? সাক্ষী একটা মেয়েকে রেখে দিলেন, আর একটা এদিকে লাল মাহমুদ আছে, সাক্ষী আপনার হবে না। কোরআন বলছে। তর্জমা করছি, আয়াত পড়লে লম্বা হয়ে যাবে, অসুখ মানুষ। তর্জমা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তুমি কোনো জিনিস কিনতে যাবে সাক্ষীর প্রয়োজন হয়। সাক্ষী যখন রাখবে, একটা মানুষকে রাখবে একদিকে, অপর দিকে আর একটা মানুষকে রাখতে হবে। দুই কেন? যদি সাক্ষী তুমি না পাও, ছেলে মানুষকে পেলে না, মেয়ে মানুষকে তুমি পেয়েছো। একদিকের ছেলেকে পেয়ে গেছো পক্ষান্তরে, দ্বিতীয় প্রান্তে তুমি একখানা মেয়ে ছেলেকে পেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে ওই প্রান্তে একখানা মেয়ে ছেলে তোমার সাক্ষী চলবে না, 2খানা মেয়েকে নিয়ে আসতে হবে। কারণ তুমি জানো না, একখানা মেয়ে ছেলেকে আমি করেছি কি, সার্বিকভাবে তাকে মহিলা বানিয়েছি। ব্রেনের দিক দিয়ে, চলার দিক দিয়ে, বলার দিক দিয়ে, উঠার দিক দিয়ে, বসার দিক দিয়ে, কথা বলার দিক দিয়ে, খাওয়া দিয়ে, বাথরুম পায়খানা সব দিক দিয়ে তাকে মহিলা বানিয়েছি বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 4খানা মালিক বানিয়েছি। সাক্ষী রেখে দিয়েছেন ওকে। একটা মেয়ে লোককে সাক্ষী রেখেছেন, আর একটা পুরুষকে রেখেছেন। পুরুষ মানে বললেন, এই সেদিন যে জমিটা কিনেছিলাম তো কত লাখ টাকা? কয়েছে 72 লাখ টাকা দিয়েছিল, হয়ে গেল। ওকে যদি জিজ্ঞাসা করে যাবেন, কয়েছে কে জানি 72 না 73 কয়েকটি, যে কি কহিল না কহিলে ভালো মনে নেই। তো আর একটা মেয়ে ছেলেকে যদি রাখেন, ও তখন ওর সহযোগিতা করবে। আর সহযোগিতা করে 2টা মেয়ে ছেলে একদিকে, একটা মেয়ে ছেলে অপর দিকে। আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ পবিত্র ভাষায় বলে গেলেন, কিয়ামতের কোটে একখানা মেয়ে ছেলে জান্নাতে চলে যাবে, গেটে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে
এইরকম সম্বোধন করে বলছো রব্বুল আলামিন উনজুর ইলাইয়া, আমার দিকে তুমি চেয়ে দেখো, আমি একখানা সতী মেয়ে ছেলে, আমি জান্নাতে, আমার নাম উঠে গেছে জান্নাতে, আমল নামার টিকিট আমার ডান হাতে চলে এসেছে। রব্বুল আলামিন আমার পিছন দিকে আমাকে জান্নাতে পাঠার জন্য 4খানা শক্তি কাজ করেছিল। আল্লাহ গো, তুমি আমাকে 4খানা শক্তিকে আমার সঙ্গী বানিয়ে দাও। আমার বাবা জন্মগ্রহণ করার পরে আমাকে মাদ্রাসায় লেখাপড়া করিয়েছিল, শিষ্টাচার বানিয়েছিল, চরিত্রবান বানিয়েছিল, ভালো ছেলে খুঁজে তার সঙ্গে বিবাহ শাদী দিয়েছিল। আমি কোনদিন অন্যায় কাজ করি নাই, খারাপ কাজ করি নাই। পক্ষান্তরে আমার দাদা ছিল খুব কড়া মানুষ, আমার গাইডিং করেছিল, মাদ্রাসাতে আমাকে ফোন দেয় নাই, মাদ্রাসা থেকে সরাসরি বাড়ি আসতে হয়েছিল, শামসি যেতে পারতাম না, কোনো ছেলের সঙ্গে দেখা করতে পারতাম না। রব্বুল আলামিন বিয়ে যখন হয়ে গেল, স্বামী সৎ স্বামী পেলাম, পাক্কা সাথে ইমানদার নওয়াজি স্বামী পেলাম, স্বামীর কাছে আমি থাকলাম। স্বামী যখন মরে গেল, আমার উদরে, আমি যেহেতু চরিত্রবান ছিলাম, আমার উদরে যে সন্তান জন্মগ্রহণ করেছিল সে হয়েছিল সৎ। 4খানা পুরুষ মানুষ আমাকে নিয়ন্ত্রণ করে আজকে আমি জান্নাতি হয়েছি। আমি যদি জান্নাতে যাই, 4খানা মানুষকে সঙ্গে নিয়ে আমি যাব জান্নাতে। যে আপনি সুখী কখন, যখন আপনার বাড়িতে বেটি জন্মগ্রহণ করেছে। নবী বলছেন তোমার বাড়িতে একটা বেটি জন্মগ্রহণ করলো, 2 নম্বর বেটি, 3 নম্বর মেয়ে, 4 নম্বর মেয়ে, 3খানা, 2খানা, 1খানা। তুমি যদি তাকে শিক্ষা দীক্ষা দেওয়ার পরে, হাড় ভাঙা পরিশ্রম করার পরে তুমি তাকে নামাজি বানিয়ে ভালো নামাজি ছেলের হাতে উঠিয়ে দিতে পারো, কুন্না হিজাবান আনিন নার, কিয়ামতের কোর্টে জাহান্নামের সামনে তোমার মেয়ে দাঁড়িয়ে যাবে এবং আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে শিক্ষা দীক্ষা দিয়ে চরিত্রবান বানিয়েছিল, আমার বাবা যাবে জান্নাত জাহান্নামে আর আমি যাব জান্নাতে। না না, এটা হতে পারে না। আমার বলে গেলেন কিয়ামতের কোর্টে একখানা মেয়ে ছেলে, যেই মেয়ে ছেলেখানাকে বাবা চরিত্রবান বানিয়েছেন, শিক্ষা দিয়েছেন, নামাজি বানিয়েছেন, ভালো ছেলের হাতে উঠিয়ে দিয়েছেন, ওর সিট হবে আল্লাহ পাকে নবী, দয়ার নবী, নবী মুহাম্মাদের জান্নাতের সিটের পাশে। পাশারা বেয়াদে কাহাতায়, আল্লাহ পাকে নবী বলেন 2খানা আঙ্গুল যেমন পাশাপাশি বসে আছে, ওই রকম ওই লোকটার বেড হবে আমার বেডের পাশে, যেই লোকটা তার মেয়েকে শিক্ষাদান করেছে, মহিলা মাদ্রাসায় পড়িয়েছে, স্কুলে পড়িয়েছে, নামাজি বানিয়েছে, বাড়িতে তাকে রেখেছে, দুয়া দরুদ শিখিয়েছে, তাকে প্রাইভেট মাস্টার দিয়ে কোরআন পড়িয়েছে, ওই রকম বাবাকে কিয়ামতের করে নবী মুহাম্মাদের সিটের পাঞ্জরে হবে তার সে। বেটা শামসিতে বাস ধরে বাড়িতে নামছে, খবর হয়ে গেল যে দিল্লি থেকে বউ নিয়ে এলো। আপনি কি বলছেন ওকে? আপনার ভাতিজা কইছে কি খবর রে, হারকে লালু বিয়ে করেছে নাকি? কইছে হ্যাঁ জি চাচা, দিল্লিতে ওই খাট থেকে চলে মুর্শিদাবাদ একটা মেয়েকে বিয়ে করে চলে এসছে। কইছে ওকে ন্যাংরা করে আর পাঁকে ঝুলিয়ে আমার কাছে বেঁধে রাখবো, বিয়ে করলে তো হাঁকে বলবে না? হ্যাঁ, কার পারসে বিয়ে করলে ও? আমি আপনাকে বলছি, কে আপনি? বাপ, বাপ ছিলেন, এখন আর বাপ নন আপনি। বাপ আপনি ছিলেন 10 বছর পর্যন্ত, মোষ যখন বাড়িয়ে গেছে, দাড়ি যখন বাড়িয়ে গেছে, তখন আপনি আর বাপ নন। এমন একটা জিনিস আসে লেটে আর বুড়া হয় তাড়াতাড়ি, তার নাম দাড়ি। দাড়ি 15-16 বছর পরে গেজায়, মোচ গেজায়, আর আগে পেকে যায়। আপনি পাকেননি, মোচ পেকে গেছে। জি, যাবো না ওদিকে। আপনাকে যেটা কথা আমি বলছি ভালো করে আপনি শুনেন, আপনার মক্ত বুঝে গেছে। আপনার পাড়াতে মাদ্রাসাগুলো গজাচ্ছে, আপনি 4 দোকানে বসে সমালোচনা করিয়েন না। ব্যবসা আপনিও করেন, জানেন? আপনি যত বড় নেতা হন, যত বড় মন্ত্রী হন, যতই বড় ধনী হন, আর যতই বড় আপনি ইয়ে হন না কেন, আল্লাহ পাক নিয়ে বলছেন 16 আনা লোক ওইটা, যেই লোকটা কোরআন শিক্ষা অর্জন করেছে আর কাউকে শিক্ষা করাচ্ছে। মক্তবের একটা মৌলবি যাকে আপনি মুঠিতে পুষেছেন, ওয়ার ইজ্জত আর রাষ্ট্রপতির ইজ্জত আসমান জমিন পার্থক্য। মক্তবের মুঠির মৌলবিটার ইজ্জত আল্লাহর কাছে 100 কোটি ইজ্জত, ও 16 আনা 100%। একটা রাষ্ট্রপতি, তার ইজ্জত সম্মান আল্লাহর কাছে কোনোই কিছু নেই। আর ওই মেয়েটা, যেই মেয়েটা আলেফ বা তা সা আর একটা সূরা পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম,
আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই ছোট্ট একখানা সূরা আপনার মেয়ে পড়ছে মক্তবে, প্রাইভেট মাস্টারের কাছে, মায়ের কাছে, বাবার কাছে, দাদুর কাছে। ভাবি ফারেক হয়ে এসেছে, আপনি বৌমা করে নিয়ে এসেছেন, বাচ্চা মেয়েকে ভাবির কাছে দিয়েছেন, সে পড়াচ্ছে। আল্লাহ পাকে নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে মেয়েটাকে বৌমা করে নিয়ে এসেছেন, ফারেগা মেয়েকে, কোরআনের শিক্ষিতা মেয়েকে বৌমা করে নিয়ে এসে আপনার নাতিকে, আপনার পোতাকে তার পাশে পড়তে বসিয়েছেন। আপনার বৌমা হচ্ছে একাই 16 আনা, আপনার বৌমা হচ্ছে একাই 100। আপনার ছেলে, আপনার নাতি, আপনার পোতা যে কোরআনের শিক্ষা অর্জন করছে আপনার বৌমার কাছে, একাই 16 আনা। কাকে আপনি বলছেন? এই পার্থিব জগতের মানুষকে দেখে আর এই সাজসজ্জিত দেখা বলছেন যে শরীয়তের ভাষাতে ওই থার্মোমিটারে আল্লাহর কাছে কোনো নাই খো। আপনার মক্তবের মৌলবি আর ওই বাচ্চাটি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক, জি যারা শিক্ষা অর্জন করেছে আর শিক্ষা দান করছে, এরাই হচ্ছে 16 আনা, এরাই হচ্ছে একাই 100। আল্লাহর কাছে ইজ্জত, আল্লাহর কাছে সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ভাইজান, এবার আমি আপনাকে বলি, বেটার মালিক আপনি ছিলেন। যখন ছেলে জন্মগ্রহণ করলা, আজান দিলেন এক কানে, এক কানে একামত দিলেন। আজানও থেকে গেল কানে আর একামতও থেকে গেল। আর ওই নামাজটা হয়েছে কখন? জানাজার নামাজ যখন শুরু হলো, আজানও হয়নি, একামতও হয়নি, শুধু খালি নামাজ হলো। নামাজ আজান দিয়েছেন কখন? আর মরছে তখন নামাজ পড়ছেন, জি। আর যখন কথা বলতে আরম্ভ করেছে তখন দাদির বার্তা যদি থাকে তো দাদিরা শিখাইবে কি দাদু দাদি, আর নানির বার্তা যদি থাকে তো নানা মামা এগুলা শিখাইবে, জি না। দাদু আগে দাদি আগে, দাদু দাদি আগে শিখান, এটা শরীয়তের কথা। তার ওইটা শিখাইতে হবে না, আগে শিখাইতে হবে আল্লামু কালিমাতা লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর যখন কথা বলতে আরম্ভ করলো 7 বছর বয়সে নামাজের হুকুম করতে হবে, মক্তব্যে পড়াতে হবে। 10 বছর বয়সে গোবর আর চরব মাখিয়া শ্যাক দিতে হবে। এই শ্যাক যদি আপনি দিতে না পারেন তাহলে ফুরুত শেষ, ছুটে গেছে বেটা আপনার হাত থেকে। কোদলের বাট লাগাচ্ছেন, কুড়িলের বাট, যে আগের যুগে মাক্কুটা করে দেয় না, মাক্কুটা করে দেয়। সবাই মাক্কু করতে পারত না, ফাত্তি করতে পারত না, জ্বালবো না মাক্কু আর ফাত্তি। কোদলের বাট সবাই লাগাতে পারত না, জি। তখন ওই তো আপোষের মধ্যে একটা খুব সুন্দর ছিল, তালমিল এবং বুঝ পরামর্শ ছিল। এটা শরীয়তের কথা। আপনি সব সময় তো এই সূরাটা পড়ছেন, সব সময় তো সূরাতে পড়ছেন। কি সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই মুসলমান, তুমি নামাজি, তুই আল্লাহওয়ালা, তুমি হচ্ছ হাজি, তুমি তাহাজ্জুদ গুজার, কিন্তু আসলে পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি নামাজি নও, তাহাজ্জুদ গুজার নও, আল্লাহর কাছে পছন্দনীয় লোক নও যতক্ষণ পর্যন্ত একখানা কাজ না করতে পারবে। ওয়াল্লাযীনা ইয়ামনাউনাল মাউন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই লোকটা দিনকে ঝুঠা মনে করলো। যারা ইয়াতিমের মুখে আহার দিল না, ইয়াতিমকে ধাক্কা দিয়ে দিল, দিনকে এসে মিথ্যা মনে করল। এই করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন শেষের সময়তে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, মাউনকে যারা রুখে দেয়, ভালো করে শুনেন, মাউনকে যারা রুখে দেয় তারা দিন ধর্মকে মিথ্যা মনে করেছে। নমাজি বটে পাক্কা নয়, ইমানদার বটে পাক্কা নয়, হাজি বটে কাঁচা, যে ডিজিটাল হাজিও নয়। কোন লোকটা? আল্লাহ রে আমনাল মাল। আল্লাহ বলছেন মাউন মানে হচ্ছে তোমার বাড়ির দাও, মাউন মানে হচ্ছে তোমার বাড়ির কোদালি, মাউন মানে হচ্ছে তোমার বাড়ির ডালি পাচ্ছা, তোমার পলায়, তোমার জাল, তোমার সাইকেল, তোমার পড়শি যদি তোমার কাছে চাইতে যায় কাকা দাও, খানা দাও, আপনি যদি না দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তুমি নামাজি হতে পারো, পাক্কা নামাজি নও। আপনার কাছে জালখানা যদি চাইতে যায়, আপনার কাছে পলাইটা যদি চাইতে যায়,
যায়, আপনার কাছে যদি খুশিটা চাইতে যায়, ওই আনুষঙ্গিক এমন কিছু পৃথিবীর জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো যদি আপনার কাছে চাইতে যায়, আপনি যদি না দেন, দিনকে বিশ্বাস করলেন না, ধর্মকে বিশ্বাস করলেন না, নামাজি বটে পাক্কা নন, রোজাদার বটে পাক্কা নন, হাজি বটে পাক্কা নন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেছে যে এর নাম শরীয়ত। মেহমান বলছেন সুখী পরিবার কোনটা? সুখী পরিবার কোনটা? কোন লোকটা? তো সুখী পরিবার ওই লোকটা যেই লোকটার বাড়িতে দারুন ওয়াসেউন, একটা বাড়ি আছে, প্রশস্ত বাড়ি। আগের যুগের বাড়ি কেমন ছিল? এমনে 3টা রুম, ওমনে 2টা রুম, ওমনে বারান্দা, এমনে বারান্দা, পিছন দিয়ে গোহাল ঘর, আর মিডিলে ফাঁকা। বৃষ্টি হচ্ছে, আবহাওয়া চলছে, বাড়ি ঘরে অক্সিজেন চলছে, আর চেয়ার নিয়ে বসে আছেন বারান্দাতে, পাথর হচ্ছে, সরিষা ছিটাইছেন, আর কি মজা একটা দৃশ্য ছিল। তো আল্লাহ নবী বলছেন দারুন ওয়াসে, বাড়িটা প্রশস্ত, একনাটা বড়, এই ঘরটা হচ্ছে সুখীর আলামত। আর এখন বাড়ি হয়েছে বক্স সিস্টেম, আর ফের একটা বাল্ব আছে, নাইট বল। বল তো রাইতে জ্বলে, তো নাইট বল মানে পুলুক পুলুক করে জ্বলিয়ে রাখে, রাইতে বল জ্বালিয়ে ঘুমাতে হয় না, শরীয়ত বলছে। কলম থাকলে লিখেলেন, নাইট বল জ্বালিয়ে ঘুমাতে হয় না। জি, একটা হরমোন খনন হয় শরীর থেকে, লাইট জ্বলতে গেলে ওই হরমোনটা খনন হয় না, আপনার ঘুমটা ভালো হবে না, ক্লান্তি দূর হবে না। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে প্রমাণ করে দিয়েছে যে নবী যে কথাটা বলে গেছেন যে যখন ঘুমাবে ফাথু সেরা যাও, চেরাগকে আলোকে নিভিয়ে দিয়ে তুমি ঘুমাও, তাহলে পরে তোমার ঘুম ভালো হবে, তোমার তৃপ্তি আসবে, ক্লান্তি দূর হবে। বাপ নবী মুহাম্মদ বলে গেলেন, তোমার যদি একটা প্রশস্ত বড় বাড়ি হয়, তাহলে তুমি সুখী পরিবার। হানে, তোমার বাড়িতে যদি একটা ঘোড়া থাকে, তোমার বাড়িতে যদি একটা উঁট থাকে, তোমার বাড়িতে যদি এখন তো উঁটের বাড়ি নাই, ঘোড়ারও নাই, যদি একখানা সাইকেল থাকে, এখন মোটর সাইকেল থাকে, 4 চাকা এখান থাকে, ঘুটঘুটে থাকে, তোমার বাড়িতে যদি একটা টোটো থাকে, তাহলে তুমি সুখী পরিবার। নম্বর 2। 3 নম্বর হচ্ছে কি ইমরাতুন সালেহা, তোমার বাড়িতে যদি নামাজি বউ থাকে, তোমার বাড়িতে ঈমানদার বউ থাকে, তোমার বাড়িতে সতী বউ থাকে, তোমার বাড়িতে শিষ্টাচার বউ থাকে, তাহলে তোমার পরিবারটা সুখী পরিবার। লাস্টের সময়তে আল্লাহ পাকে নবী বললেন, তোমার 4র্থ নম্বর সুখীর আলামত হচ্ছে যে জারুন সালে, তোমার পড়োশী যদি সৎ হয়, তুমি যে আছো তুমি সৎ, তোমার পড়োশী সৎ, ডানের পড়োশী সৎ, বামের পড়োশী সৎ, সামনের পড়োশী সৎ, পিছনের পড়োশী সৎ, যতগুলো তোমার আশেপাশে বাড়ি আছে সেই লোকগুলো সৎ আছে, তুমিও সৎ, সবার সঙ্গে মিলে জুলে তুমি চলছো। দাও দিচ্ছ ওকে, ওর বাড়িতে কুড়াল নিয়ে আসলে, বাচ্চা দিলে ওকে, তার বাড়ি থেকে তুমি ধামা নিয়ে আসলে, এই করে করে তোমরা যদি চলাফেরা করো, তাহলে হবে তোমার পরিবারটা সুখের পরিবার। জি, আল্লাহ পানি বলছেন তোমার 3খানা মেয়ে কিংবা 2খানা মেয়ে যদি হয়, আর তাকে শিক্ষা দান করো, আর শিক্ষা দান করার পরে ভালো ছেলের হাতে উঠিয়ে দাও, তাহলে কিয়ামতের কোর্টে এই মেয়ে ছেলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো একটা পুরুষ মানুষের বিয়ে হয়ে গেল, ওর বাবা মোর মালিক নয়, ও যদি নিজে একটা ছেলে আপনার বিয়ে করে নেয় দিল্লিতে গিয়ে, তো আপনাকে মান্যতা দিতে হবে, বউ বলে স্বীকার করতে হবে, বাড়ি ঘর দিতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু একটা মেয়ে ছেলের মালিক হচ্ছে 4খানা। আপনার বেটি বাড়ি থেকে বেরিয়ে গেল স্কুলের নামে, ফিরে আর আসলো না, বিয়ে করে নিয়েছে, 3 মাস পর ফিরে আসলো, কোলে একটা বাচ্চা। জি, তো এই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা, যতদিন মিলন করেছে জেনায় পরিণত হয়েছে। আর আপনার ওপরে যতগুলো ও যে গুনাহ কামিয়েছে, সমস্ত গুনাহগুলো আপনার উপরে এসেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আতে আল্লাহ ওয়া আতে রাসূল, ওগো তুমি যদি
যদি নিজকে ধন্য মনে করো, সাকসেসফুল হও, তাহলে তোমাকে আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে এবং নবীর প্রতি ঈমান এর নবীর রীতি নীতি উসুল মোতাবেক তোমাকে জীবন যাত্রা করতে হবে। আল্লাহর সঙ্গে রসুলকে জুড়ে দেওয়া হয়েছে, রসুলের সঙ্গে আল্লাহকে জুড়ে দেওয়া হয়েছে। তুমি যদি ধন্য হতে চাও, ইমানদার পাক্কা নামাজি হয়ে জান্নাত দর্শন করতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান আনতে হবে। এই নবীর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তুমি জান্নাতে যেতে পারবে না। আরো দুখান কাজ আছে, বিশাল বড় বড় কাজ, এগুলো আমরা ভাবি না। जी जिस दिल में मोहम्मद की मोहब्बत न होगी, जिस दिल में मोहम्मद की मोहब्बत न होगी, समझ लो कि किस्मत में जन्नत न होगी। আল্লাহর উপরে ঈমান এনেছেন, নবীকে ভালোবাসছেন না, জান্নাত যেতে পারবেন না। নবীকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবাসছেন না, জান্নাত যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীকে এবং আল্লাহকে জুড়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে আরেকটাকে জুড়ে দিয়েছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত সেপ্তসনা গুণ কীর্তন করার পরে নবীর প্রতি ঈমানও এনেছো, পক্ষান্তরে জান্নাত যেতে পারবে না, জান্নাতের সেনও পাবে না, জান্নাতে তুমি সুগন্ধিও পাবে না, গন্ধ পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মাকে তুমি ভালোবাসতে না পারবে। জি মেয়েদের কাছে পাঠিয়ে দেন কালেকশনে, লিয়াসেন দা। কটা হলো? 3টা হয়ে গেল। আল্লাহর সঙ্গে মাকে জুড়ে দিয়েছে। 4টা খুঁটি না হলে ঘর হয় না। বসে আছেন, জালসা শুনছেন, বাড়িতে স্ত্রী, বাড়িতে বেটি, বাড়িতে পতিয়েন, মাদ্রাসাতে পড়ে, মক্তবে পড়ে, স্কুলে পড়ে। আল্লাহ রসুল বলে গেলেন তুমি তোমার পতিনকে পর্দার গুন্ডির মধ্যে রাখতে পারলে না, স্ত্রী তোমার পর্দার গুন্ডির মধ্যে থাকলো না, তোমার কথা মতো চলে না, নামাজও পড়ে না, রোজাও করে না, তোমার কথা শুনে না। তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, রসুলের প্রতি ঈমান এনেছো, মাকে ভালোবাসো, কিন্তু বন্ধুরে তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার বোমা, তোমার স্ত্রী তোমার কথা মতো চলে না বলে তোমার নাম হয়ে গেছে দাইয়ুস। নাম হয়ে গেছে দাইয়ুস। আর দাইয়ুস কাকে বলে? আল্লাহ পাক বলেন ওয়াদাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাল জান্নাহ। দাইয়ুসকে বলা হয় ছেলে মেয়েকে কলেজে পড়াচ্ছে, পর্দা বেপর্দা হয়ে আছে, স্কুলে যাচ্ছে, পর্দাতে যায় না, স্ত্রীও পর্দা করে না, এইরকম মানুষের স্বামীকে দাইয়ুস বলা হয়, এইরকম স্ত্রীর স্বামীকে দাইয়ুস বলা হয়, এরকম মেয়ে ছেলের ভাইকে দাইয়ুস বলা হয়, এরকম মেয়ে ছেলের দাদুকে দাইয়ুস বলা হয়। ওয়াদাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাল জান্নাহ। যারা হবে দাইয়ুস, স্ত্রীকে কন্ট্রোল করতে পারলো না, বেটিকে কন্ট্রোল করতে পারলো না, পর্দা গুন্ডির মধ্যে রাখতে পারলো না, স্কুল থেকে এসে নামাজ পড়লো না, তার খবর নিতে পারলো না। আল্লাহ পাকে নবী দয়া নবী মুহাম্মদ বলেন জান্নাতটা দূরের কথা, জান্নাতের সেখানা পর্যন্ত পাবে না। জান্নাতের সেখানা মাসিরাত ওয়া কাজা ওয়া কাজা 70,000 কিলোমিটার দূর থেকে পাওয়া যায়। বাবজি মহিলা মাদ্রাসা দরকার আছে। রামপুরে 2টা হয়েছে, আরো একটা হোক, জানপুরে 5টা হোক। জি দিয়া এই করে মক্তব উঠিয়ে দিয়েছেন। মক্তবের পরিবর্তে ছোট্ট 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 করে মেয়েদের শিক্ষার একটা ব্যবস্থা করেন। ফেরাউনকে আল্লাহ লনতের তস্ত দিয়েছেন। ফেরাউন কটা কাজ করেছিল? 4টা কাজ করেছিল, তার মধ্যে একটা কাজ করেছিল কি? এই মক্তব বন্ধ করেছিল ফেরাউন। জালসাতে আমি অনেক জালসাতে বলেছি, জি ফেরাউন মক্তব বন্ধ করেছিল। মুসা আলাইহিস সালাম তাওরাতের বিধানগালাকে 2 পাতা 3 পাতা করে জেরক্স করে দিয়ে হাতের কলমে লিখে দিয়ে ওখানে একটা 10টা মেয়ে ছেলে পড়ছে, ওখানে 20টা মেয়ে ছেলে পড়ছে, একটা রাহেবকে রেখে দিয়েছে, ওই মেয়ে ছেলেকে তুমি জ্ঞান দাও, এই তাওরাতের বিধানগুলো শিক্ষা দাও, ওখানে একটা করে দেয় তুমি শিক্ষা দাও। প্রতিটা গ্রামে 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 এই মক্তবের ব্যবস্থা করেছিল কে? হযরত মুসা আলাইহিস সালাম। আর ফেরাউন ছিল কবরস্থানের ও গার্ড। এটা কবরস্থানে, মিশরের বুকে কবরস্থানের গার্ড ছিল। ওই গার্ড করতো কি?
ঘুষ নিয়ে ধনীর লোককে আগে কফন দফন দেওয়ার ব্যবস্থা করত আর গরিবদেরকে লাইনে লাগিয়ে রাখত। জি, বাংলাদেশের বর্ডারে ওখানে দেখেন মোদিপুরের ওখানে ট্রাক দাঁড়িয়ে আছে, কিছু ট্রাক চলে যাচ্ছে, এখানে ফোন এসছে উড়া ফোন, পিছনে ট্রাক কেটে চলে গেল আগে বলে মাল পেয়েছে। জি, তো যখন বাদশাহ মৌলার রাজত্ব হাতে যখন পেল তো প্রথম কাজ যেটা করেছিল সেটা করেছিল কি, যে এই মুসার মক্তব বন্ধ করতে হবে। আর মক্তব বন্ধ করে দিল, আর মক্তব বন্ধ করে দেওয়ার পরে শিক্ষার ব্যবস্থা করলো। তো ছেলেকে মেয়েকে একই সাথে বসিয়া, যেটাকে উর্দু ভাষাতে মখলুক তালিম বলা হয়, একই সাথে হাই স্কুলের মতন, এদিকে মেয়ে ছেলে এদিকে মেয়ে ছেলে, হাই মাদ্রাসা তো এদিকে মেয়ে ছেলে এদিকে ছেলে দিয়ে মখলুক তালিম, এই ফেরাউনের এটা রায় ফেরাউন চালু করেছিল। তার আগের যুগে মুসা সালাম আগের যুগে মেয়েরা আলাদা পড়তো, ছেলেরা আলাদা পড়তো। এই ফেরাউন এই কাজ করে গেছিল, তার জন্য আল্লাহ লানাতের তক্ত ফেরাউনকে দিয়েছে যে তুই খা, আর তোকে পৃথিবীতে আমি সুটকি সুখিয়ে রাখুন কোথায় মিশরের মিউজিক ঘরে ঘরে। জি, আল্লাহ এটা একটা দিয়েছে, তুই এমন এমন বিধান তৈরি করেছিস, ঘুষ চালু করেছে ও, মখলুক তালিম চালু করেছে ও, মক্তব বন্ধ করেছে ও, এই করে অনেকগুলো কাজ করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে মেরে ফেলার পরে ওকে সুটকি সুখিয়ে মিশরের মিউজিয়াম ঘরে রেখেছে। আর কারণ মালের হক আদায় করেনি, মাদ্রাসা মক্তবকে ভুলে গেছিল, গরিব দুঃখীকে ভুলে গেছে। তার জন্য আল্লাহ বলছে যে তোকে আমি কি করব, টিউবওয়েল মিস্ত্রি বানাবো, আর টিউবওয়েল মিস্ত্রি বানিয়ে তোকে লিয়ার দেখতে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে জমিনে ধসিয়ে দিয়েছে, ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরজা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আমি ধসিয়ে দিলাম কারুনকে, বেমানি করেছিল মাদ্রাসা মক্তবের সাথে, গরিবের সাথে, দুঃখীর সাথে। আমি ধন দিয়ে সম্পদ দিয়ে তাকে ধনী বানিয়েছিলাম, কিন্তু আল্লাহর হক, রসুলের হক, শরীয়তের হক, বিধিবিধানের হক আদায় করেনি। তার জন্য আমি তাকে করেছিলাম কি, জমিনে ধসিয়ে দিলাম। ধসতেই আছে, এখন পর্যন্ত জাপান পার হয়ে গেছে, আমেরিকা পার হওয়ার পর রাজস্থান, কুচবিস্তান, কবরস্থান দিয়ে ফুটে উঠে কিয়ামতের কোটে হাসরের মধ্যে দাঁড়িয়ে তার বিচার হবে। বাবজি, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, মা বাবার সেবা, আর আপনার পরিবারকে আপনাকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা, তোমার মা, তোমার বেটি, তোমার বোনকে চারখানা মালিকের নেতৃত্ব দান করেছি। তাই আমি আল্লাহ বলেছি আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাযালাল্লাহু বাযাহুম আলা বাদ। তোমার মাকে, তোমার বোন, তোমার স্ত্রীকে আমি সার্বিক দিক দিয়ে মহিলা বানিয়েছি। আপনি এখানে পেশাব করবেন আর গোয়ালপাড়ার হৈবলেসির মাঠে যে ইস্তেঞ্জা করবেন, আপনি পাক থাকবেন। একটা মেয়ে 10 কদম দূরে পায়খানা করবে, উঠেও যদি বলে যে আমি বাড়িতে যে করবো, ইস্তেঞ্জা করবো, আগের যুগে ছিল ঢিকির পিছড়াতে বদনা রেখে পায়খানা করতে যেত। কোথায়? ঢিকির পিছড়াতে, আমতলাতে, বেলতলাতে, তালতলাতে বদনা রেখা পায়খানা করতে। আগের যুগে, এখন আর ওটা নেই, চেঞ্জ হয়ে গেছে, একটু বাথরুম পায়খানা হয়ে গেছে। কিন্তু এই মাদ্রাসা মক্তব আসার পর থেকে এগুলো উঠে গেছে। তো একটা মেয়ে ছেলে 10 কদম দূরে যদি পায়খানা করে, আর উঠে এসে 5 কদম দূরে এসে যদি ইস্তেঞ্জা করতো, ও নাপাক হয়ে যাবে, কারণ ওর পায়খানাতে ও মহিলা করেছে, আল্লাহকে আওরাত বানাচ্ছে। আপনি 5 বছর যদি আজান দেন, তাহলে পরে আপনার বডি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। আজানের এত গুরুত্ব, এত মাহাত্ম, এত ইজ্জত। ইমামতের কোনো ইজ্জত নেই, কিন্তু আজান কোনো মানুষ যদি দেয় 5 বছর নেকি অর্জন করবো মনে করে, তাহলে পারে ওর বডিটা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। জি, আপনি বডি জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। আপনার স্ত্রী যদি বলে আমি আজান দেবো, এখন তোমার 5 বছর হয়ে গেল আজান দেবা, তুমি মুয়াজ্জিনি করলে এবার হাঁকে দাও, দিবেন আজান দিতে? আল্লাহ পানি বললেন, বন্ধুরে, তোমার স্ত্রীর মুখের আওয়াজ খান্ডা পর্যন্ত মহিলা বলে তুমি আজান দিতে পাবে। তুমি এত বড় ইজ্জত সম্মান কামিয়ে নিলে, তোমার বডিখানাকে জাহান্নাম থেকে মুক্ত বানিয়ে দিলে, কিন্তু তোমার স্ত্রীর যেহেতু আওয়াজখানা মহিলা, আওয়াজখানা পর্দা করতে হবে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বিধান দিলাম, তোমার স্ত্রী আজান দিতে পাবে না। নামাজ আপনার ভুল হয়ে গেছে, তখন পিছন দিক থেকে কি বলছে? লোকমা। আর বললেন লোকমা, আল্লাহ আকবার, চলে এলো, তুই নামাজ ভুল করলি। তো এটা আরবি ভাষা দিয়ে লোকমা দিছে, কথাটা আসলে ভুল করলি নামাজ, বস, উঠলি কেন, 4 রেখাত যে আছে ও বস।
এই লোকমা, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এভাবে আপনি লোকমা দিচ্ছেন মুখে ভাষা দিয়ে। বাপজান আমার, আল্লাহ পাক রব্বুল আমিন নবী মুহাম্মাদের মুখ দিয়ে বিধান দিলেন, ও আমার মা, ও আমার খালা, তোমার চলা মহিলা, উঠা মহিলা, তোমার বসা মহিলা, তোমাকে মাল্টিফোকাল ব্রেন দান করেছে আল্লাহ রাব্বুল। ব্রেনের দিক দিয়ে তুমি মহিলা। আল্লাহ রাব্বুল আমিন নবী বলেন, তুমি নামাজ পড়বে জামাত সহকারে, তুমি নামাজ পড়বে, ঈদের নামাজ পড়াবে, জুমার নামাজ পড়াবে, তারাবির নামাজ তুমি পড়াবে। তুমি যদি ভুল করে দাও তাহলে পিছন দিকে যারা মুক্তাদি থাকবে তোমার সাথে নামাজ পড়বে, তারা মুখে আওয়াজ করতে পাবে না। তুমি যে ভুল করে দিয়েছো, পুরুষ মানুষ যেমন আওয়াজ করে তেমন তোমার পিছন দিকের মেয়ে ছেলে আওয়াজ করতে পাবে না। তারা কি করবে, নিজের দুই হাতখানাকে নিয়ে বুক থেকে হাত ছেড়ে দিবে, আর হাত ছেড়ে দেওয়ার পরে এই হাতখানাকে উল্টা করে দিবে, বাম হাতকে করে সোজা আর ডান হাতকে করে উল্টা, উল্টা করার পরে এই মতো তালি বাজাবে, মুখে আওয়াজ করতে পাবে না। কারণ তুমি জানো না তোমার মুখের আওয়াজ খানা পর্যন্ত মহিলা বলে তোমার চারখানা মালিক বানিয়েছে। বাবা মালিক, বাবা যদি না থাকে দাদা মালিক, দাদা যদি বিয়ে দিয়ে দিবে স্বামী মালিক, স্বামী যখন মরে যাবে তখন তার ছেলে মালিক। আজকে আমার মা, আমার খালার স্বামী নাই, বাবা নাই, ভাই নাই, কেউ নাই, শুধু আছে ছেলে। ছেলে ভিন্ন আছে, বড় ছেলে ভিন্ন আছে, মেজো ছেলে ভিন্ন আছে। আমার মা যদি জালসা শুনতে আসে আর বড় ছেলেকে না বলে পারমিশন নিয়ে না আসে, তা আল্লাহ নবী বলে গেলেন ওই মার প্রতি আল্লাহর গজব নাজিল হবে। নেকিটা দূরের কথা, হ্যাঁ আমাদের করে ওই মা যাবে জাহান্নামে। কারণ একটা মেয়ে ছেলে মালিক ছাড়া থাকতে পারে না। যে দুনিয়াতে কে কার দেখ কালেকশন দেখ দিলি, আমি শুরু করে দেবো কালেকশন। দিলে তো আমি না, তো আমি ম্যাক ছেড়ে আমি মেয়ে লোকে যাবো যে বুবুজির কালেকশন দাও। হ্যাঁ দেখ কালেকশন দেখ, আমি তো কালেকশনের বক্তা। গতকালকে জালসা ছিল জামিয়া উম্মে সালমা, ডাক বাংলা থেকে চাঁচকি যেতে হবে। চাঁচকির ওখানে যত এলাকাতে আলেম আছে, বড় বড় আলেম লাইভ দিয়েছিল, লাইভ চলছে এখনো, ছাড়া আছে ভিডিওতে দেখেন আপনি। যত আলেম আছে স্টেজে বসে আছে। আর বক্তা ছিল বাদরুদ্দোজা, সানাউল্লাহ মাদানি, তারপরে হচ্ছে রিয়াজুল ইসলাম, বড় বড় বক্তা ডেকেছে। বাপজান ওখানে কালকে আমার হাতে 1 কোটি টাকা কালেকশন হয়েছে। আপনি নেটে খুলে দেখেলেন, মিথ্যা কথা বললে এখন ফাঁসা যাবে না। একটা লোক দিয়েছে 10 কাঠা জমি, আর 1 কাঠা, 1.5 কাঠা, 2 কাঠা, 3 কাঠা করতে 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 একটা লোক 8টা রুমে যত খরচ হয়েছিল সম্পূর্ণ খরচটা বের করে দিল। জি, আর ওয়াদা করলে আমার হাতে হাত দিয়ে আরো 8টা রুম আমি উপরে বানিয়ে দেবো। 8টা রুম ছোটখাটো রুম নয়, 20-22 ফিটের রুম, বিশাল বড় মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। পুরো এলাকার লোক মিলে ওই মাদ্রাসাটা বানাচ্ছে, অথচ এলাকাতে আরো মাদ্রাসা আছে। গত রাত্রের কথা বলছি আপনাকে বাপজান আমার। কিন্তু কিছু মাদ্রাসা গজালছে, ব্যক্তিগত মাদ্রাসা, ওই একটু নাচ ছিটকানি হয়, হিসাব আছে, পত্র আছে, হিসাব নেন, ওর কাছে কমিটি বানান, হিসাব নেন কোথায় বাই করলো, কোথায় কি করলো না করলো। জি, আমার মাদ্রাসাতে কমিটি আছে, মিটিং হয়। আমার এবার 550 সিমেন্ট আদায় হয়েছে, ভান্ডারিতে লাভ হয়নি, তবুও 1 লাখ টাকা লাভ আছে। জি, মাদ্রাসার মতো মাদ্রাসা করতে হবে। ভাইজান আপনার মন মানসিকতা থাকতে হবে যে হ্যাঁ আমি পেটের জন্য এটা মাদ্রাসা করিনি, সমাজের জন্য আমি মাদ্রাসা করেছি। আর ওই মাদ্রাসাটা আপনার জন্য সাদগায় জারিয়া হয়ে দাঁড়িয়ে থাকবে। তাহলে সমাজের উন্নত হবে। আর যদি আপনি নিজের পেটের জন্য, ধান্দার জন্য যদি আপনি এগুলো করে থাকেন, তাহলে পরে কিয়ামতের করে হিসাব দিয়ে বাড়া অসম্ভব, বাড়া যাবে না। তো আমি আপনাকে বলছিলাম যে একটা মেয়ে ছেলের, জি এই যে তালিটা হলো, আপনার কেউ নয় পৃথিবীতে। আপনার দুশ্মন আপনি কাকে ভাবছেন? ভাইকে দুশ্মন ভাবলেন, আপনি প্রতিবেশীকে দুশ্মন ভাবলেন, নিজের বোন অংশ নিয়ে গন্ডগোল হলো অংশ বোনকে দুশ্মন ভাবলেন। আসলে দুশ্মন আপনার 4টা। একটা দুশ্মন হচ্ছে আপনার স্ত্রী, দ্বিতীয় নম্বর দুশ্মন হচ্ছে আপনার ছেলে মেয়ে, তৃতীয় নম্বর হচ্ছে আপনার মালধন আর আপনার জানটাও। আপনার যখন সুখ আসে তখন সুখের সময় আপনি থাবড়ি বাজান। এমনি করে দেখেন, সুখের সময় 10টা লোক আপনার সাথ দিল, 10টা লোক সাথ দিয়ে আপনার সাথ দিয়েছে দুঃখের সময়তে, সুখের সময়তে। আর যখন দুঃখ আসে, চোখে যখন জল আসে, তখন কয়টা লোকের চোখে জল মুছেন? একটা লোকে। এইভাবে একটা লোকের চোখে জল মুছেন। তার মানে দুঃখের সময়তে আপনার বডিও আপনার সাথে নাই। আপনি যখন কাউকে বলেন মাদ্রাসা করে সব খেয়ে নিলি, একটা লোক উঠালেন ওর দিকে, একটা লোক ওর দিকে উঠালেন, 4টা লোক আপনার দিকে এসছে, এদিকে এসছে।
আপনি কত ভুলে আছেন, যার দিকে উংলি উঠালছেন আপনি একটা লোক দিয়েছেন, আর আপনার দিকে 4টা আছে, 4টা ভুল আপনার দিকে আছে, পরের ভুল ধরে দেখেছেন আপনি। বাপজি, এই তালিটা আর এই তালিটা, এটা খুশির তালি, 2 হাতকে মিলিয়ে খুশির তালি, আর এটা হলো এ নেগেটিভ তালি, ম্যাগনেটের নেগেটিভ তালি। এটা হচ্ছে আপনার সঠিক তালি নয়, এটা আওয়াজ দেওয়ার তালি, এটা সুখের তালি নয়। তার জন্য নবী মোহাম্মদ বললেন, বাম হাতকে সোজা করো, ডান হাতকে উল্টা করো, দিয়ে তালি মারো, আর তোমার বোনকে বুঝা যে তোমার নামাজ ভুল হয়েছে, তুমি রুকে যাও কিংবা সহসিজদা মারো। কি নাম আমার বাপজি, 200 টাকা দান কবুল করো, পাক সুবহান, মিটা তার মন আর মান। আল্লাহ এই মহিলা মাদ্রাসাকে ভালোবেসে রব্বুল আলামিন 200 টাকা দান করেন। আল্লাহ 2 লক্ষ নেকির খাতা উঠিয়ে নাও। আমার বাপজানের ছেলে মেয়েকে তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাও। আল্লাহ মহিলা মাদ্রাসা পড়াতে বিধান করো, নাতি নাতকুড়ি পতিনকে তুমি আল্লাহ এই মহিলা মাদ্রাসার আলেমা বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তার মন মানসিকতাকে তুমি পূর্ণ করো, নিয়তকে পূর্ণ করো। দোয়া দেব কত নিকে আমিন সুম্মা আমিন। রাস্তাঘাটে চলবেন যখন তো দেখবেন এটা কে দিয়েছে, হ্যাঁ কয়েস নানার বেটি, জি ও দিয়েছে 500 টাকা দান, মা বাবার জন্য দোয়া চেয়েছে। বাপজান আপনি যখন চলবেন রাস্তাঘাটে দেখবেন ছাত্রীরা, স্কুলের ছাত্রীরা আগে আগে চলবে, আর ছাত্ররা পিছন পিছন চলবে। জি আপনার বেটাকে গিয়ে বলবেন, বেটা রে মেয়ে লোক ছাত্রী আগে চলবে, তুই পিছনে চলবি, এটা হারাম, এটা চলো হারাম। কেন জি আব্বু? বলছে এই জন্য যে কুত্তি আর কুকুরের এটা স্বভাব, কুত্তি চলে আগে আগে আর কুকুর চলে পিছন পিছন। শরীয়তের দৃষ্টি কি, ছেলে চলবে আগে, মেয়ে ছেলে চলবে পিছন দিকে। কেন? এই জন্য যে মেয়ে ছেলেকে মহিলা বানিয়েছে, আর মেয়ে ছেলেকে দিয়েছে চাপা জৈবন আর উত্তেজিত জৈবন দিয়েছে পুরুষ মানুষকে। শরীয়ত বলছে তোমার বেটি আগে চলবে না, তোমার স্ত্রী আগে চলবে না। তুমি ছেলে নিয়ে ডং 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 করে পিছন পিছন হাঁটছো, আর তোমার স্ত্রী আগে আগে হাঁটছে না। ছেলে কোলে করে তুমি আগে আগে হাঁটো, আর তোমার স্ত্রীকে পিছন পিছন হাঁটতে বলো। এটাই হলো শরীয়ত। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের দেশে, আর ওখানে গিয়ে গাছের তলে বসে আছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ তুই কোনো ব্যবস্থা করে দে, খাওয়ার ব্যবস্থা কর, থাকার ব্যবস্থা কর। কোনো ব্যবস্থা নেই আল্লাহ, কোনো ব্যবস্থা কর। জি 2টা মেয়ে ছেলে বকরি ছাগল চড়িয়ে আসছে, এসে ওই জায়গাটাতে পানি পান করাবে, তো কূপের ওপর একটা বিশাল বড় পাথর চাপানো আছে, উঠাতে পারে না। মূসা উঠিয়ে পানি পান করে দিলেন। মেয়ে দুটি বাড়িতে যে বাবাকে বলছে, আব্বা যান একটা চাকর দেখলাম, অগন্তুক লোক বসে আছে, আব্বা শক্তি দিয়েছে আল্লাহ ওকে, একাই পাথরটা সরিয়ে দিয়ে আমাদের ছাগলকে পানি পান করালো। আব্বা তুমি কিষান বলছিলে না, চাকর বলছিলে না যে একটা যদি ওরকম জোন পাই তো রাখবো ছাগল চড়ার জন্য, আমার 2টা মেয়ে ছাগল চড়াচ্ছে, আব্বা ওইটা তোমার খুব ভালো চাকর হবে, তখন চাকর রেখে দাও। তো শুআয়ব আলাইহিস সালাম বলছে, যা বেটি যা, দেখে লিয়ে। 2 বোন আসলো কুদতে আসার পর বলছে, ওগো অগন্তুক মানুষ, তুমি কে? তোমাকে চিনলাম না। আমার আব্বা তোমাকে প্রেজেন্টেশন করবে, আমাদের ছাগলকে পানি পান করে দিয়েছে, তার লাগে আমার আব্বা তোমাকে ডাকছে। দিয়ে আগে আগে চলতে আরম্ভ করেছেন। মূসা বলছেন, বোন তুমি হচ্ছ মেয়ে ছেলে, তোমার 4খানা মালিক, তোমাকে কন্ট্রোল করার জন্য, শরীয়তের বিধি বিধানের উপরে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আমিন বাবাকে মালিক করেছেন। বাবা না থাকলে ভাই মালিক, ভাই যখন বিয়ে দিয়ে দিল স্বামী মালিক, স্বামীর পরে ছেলে মালিক। বলে আমি একখানা পুরুষ মানুষ, আমার হচ্ছে উত্তেজিত জৈবন, আমি পিছন পিছন চলবো আর তুমি সামনে সামনে চলবে, এটা শরীয়তের বিধান নয়। মেয়ে ছেলের নিয়ম হল পিছন পিছন চলা। স্বামীর স্ত্রী যদি হয়, অন্য কোনো মেয়ে ছেলে হয়, সবাইকে আগে আগে চলতে হবে না, পিছনে পিছনে চলতে হবে। আল্লাহ আজকে তুমি আমাকে ডাকতে বাবা তোমার পেটিশন দিবে, তোমাকেও আগে চলতে হবে না। মেদ্রি বলছে, তুমি আর বাপের বাড়ি কি চিনো যে তুমি আগে আগে চলে খুঁজে পাইবা? তো মূসা আলাইহিস সালাম বলছেন যে রাস্তা সোজা রাস্তা চলে যাব, যখন দেখবে যে গোবিন্দপুরের দিকে একটা রাস্তা কাটলো, তখন তুমি কোঁচাতে পাথর উঠিয়ে লাও, আর যখন গোবিন্দপুরের বামে যদি কাটে তো বাম দিকে পাথর চালিয়ে দিবে, আর ডানে বাঁধাতে যদি উঠে ওইদিকে একটা পাথর চালিয়ে দিবে। আমি বুঝে নিব যে তোমার বাপের বাড়ি হয় বামে না তো ডানে, কিন্তু তোমাকে আগে চলতে যাওয়া যাবে না, কারণ তুমি একটা মহিলা। সব দিক দিয়ে তুমি মহিলা, তার জন্য আল্লাহ তোমাকে কল্টন করার জন্য, তোমাকে শুধরার জন্য, পরিবেশটাকে ঠিক করার জন্য। মায়ের শিক্ষা আগে হলে, শিশুর শিক্ষা মায়ের কোলে। একটা মা যদি সতী বেনে যায়, মা যদি আলেমা বেনে যায়, পুরো পরিবেশটাকে চেঞ্জ করে দিবে, এইরকম ক্ষমতা আছে একটা মেয়ে ছেলের। অতএব মা তুমি সব দিক দিয়ে মহিলা বলে তোমাকে আগে চলতে হবে না। আমার খালা কয়েসের বেটি 500 টাকা দান দিয়ে বাপ বেজন দোয়া চেয়ে রব্বুল আলামিন পারবাদে আল্লাহ গো, কয়েস মারা গেছে, ওর স্ত্রীও মারা গেছে, তার মেয়ের 500 টাকা দান। আল্লাহ কবরে কি অবস্থা আল্লাহ জানি না, খানপুরের
এখানকার বড় বড় মানুষ আল্লাহ চলে গেছে দুনিয়া থেকে, পারওয়ারদিগার নীরব নগরে ঘুমিয়ে আছে। আল্লাহ কোনো সংবাদ পাওয়া যায় না। বোম্বাই, গুজরাট, দুনিয়ার আনাচে কানাচে খবর পাওয়া যায়। বাড়ির পাশে বড় আত্মীয় স্বজন শুয়ে আছে, নীরব নগরে শুয়ে আছে, আল্লাহ তার সংবাদ পাওয়া যায় না। তোমার বলে গেছেন টাকা দান করার পরে তার কবরের সংবাদ পাওয়া যায়। তার বেটি দান করেছে রব্বুল আমিন, তার কবরকে নূরে মরণ বানিয়ে দাও। জানা অজানা কাবিরা সাগিরা জীবনের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দাও। আল্লাহ গো, যদিন তুমি আল্লাহ ওই হাসরের ময়দান দাঁড় করবে, আল্লাহ গো আরশের তলা ছায়া দিবে। রব্বানা তাকাব্বাল মিন্না কাদা সামিনা আলেম আমিন সুম্মা আমিন। আছি গো ডুবে মোরা পাপেরই সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আছি গো ডুবে আমরা পাপেরই সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। কই মেয়েদের কালেকশন দা কত এসছে গেছে? মা বোনদের কাছে কে কালেকশন করছো তাদের নিয়ে এসো। বক্তা নিয়েছেন, আমি অসুখ মানুষ, বলে দিন ওকে বক্তাকে। জি রেডি আছে? হ্যাঁ নিয়েছেন, তোকে স্টেজে বক্তা নিয়েছেন ভাই। অতএব দুটো মেয়ে 200 টাকা দান, আর একজন 70 টাকা, নিকের খাতা রাখতে না, ফাঁকা 50 টাকা দান। কবুল করো 5 মান মিটা মোরার মান। আল্লাহ গো যে এনে দান করে তোমরা পরে দিকে দাও, খেতে করলে বরকত আমিন সুম্মা আমিন। কিছু মানুষের ধারণা আছে এগুলা মাসা দিব নাকি পাবো কি পাবো না, খো সত্য কথা। হ্যাঁ ব্যক্তিগত মাদ্রাসা ওরা এগুলো কোচে কোচে বাড়ি করে দিয়েছে, দেখ বাড়ি। মাশাআল্লাহ, কি নাম বাড়ি? খানপুর হাইবো। কার ছেলে গো? এ যাবো। ও নাসিমার ভাই, মাশাআল্লাহ। ছেলে পিলাজি সুসের মতো হে বাড়ছে, তার মানে হার বয়স হয়ে গেছে, মরার বয়স, এটা মানে হইল। আলহামদুলিল্লাহ 500 টাকা দান করেছে। একটা লোক বলছে একদিন আজকে রাত্রে আমি আল্লাহর পথে দান করব। ভোর রাত্রে উঠে গেছে, 12টার সময় দান, কুটকুটা অন্ধকার রাত্রে উঠে গেছে, আর টাকার বান্ডিল নিয়ে আর একটা লোক ওখান থেকে হেঁটে গিয়েছে, অগন্তুক লোক, দিয়ে ওর হাতে দিয়ে দিয়েছে। তো এবার আমি আপনাকে প্রশ্ন করবো যে রাত্রে কেন দান করতে যাবে, কারণটা কি? জি, তো আগের যুগের একটা নিয়ম ছিল কেমন, যে যারা ভিক্ষুক থাকতো দূর দারাজে ভিক্ষা টিক্ষা করতে যেত, কে করত, আর বাড়ি আসতো রাত্রি হয়ে যেত। তো ও দাঁড়িয়ে আছে রাস্তাতে, একটা লোককে দেখতে পেলো, টাকাটা বান্ডিলটা দিয়ে দিল। সকালে উঠে চর্চা হয়েছে 4 দোকানে যে গত রাত্রিতে এই খানপুর গ্রামের একটা ধনী দান করেছে। কার হাতে জানিস? চোরের হাতে। চুরি করতে গেছিল আর ওকে ফকির ভেবে, মিসকিন ভেবে ওর হাতে টাকার বান্ডিল দিয়ে দিয়েছে। ইন্না লিল্লাহ। কোন কি হে সহি হাদিস বলছি আপনাকে। জি, আপনার বই খানপুর বাসতে বোখারি পড়া হয়, আপনার সদর যেটা ওয়াহিদুর রহমান, ওটা আমার ছাত্র। জি, তো ইন্নালিল্লাহ পড়ার পরে বলছে আজকে রাত্রে আমি করব কি আর এক বান্ডিল দান করব। গভীর রাত্রিতে উঠে গেছে, আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা করে নিয়াত করে বলছে, আল্লাহ আজকে তুমি গরিব মিলিয়ে দিও, দুঃখী মিলিয়ে দিও, ইয়াতিম মিলিয়ে দিও, বেওয়া মেয়ে ছেলেকে মিলিয়ে দিও, যাতে করে আমার বান্ডিলটা ওই মেয়ে ছেলের হাতে পড়ে। রব্বুল আলামিন গতকালকের টাকাটা ধনীর চোরের হাতে পড়ে গেছে, বেকার চলে গেছে। আল্লাহ না আজকের টাকাটা যেন গরিবের হাতে পড়ে, এইরকম তুমি ব্যবস্থা করে দাও। রাত্রি 12টার সময় দাঁড়িয়ে আছে, হঠাৎ একটা লোক চলে যাচ্ছে, তার হাতে বান্ডিলটা থামিয়ে দিল, আর বান্ডিলটা থামিয়ে দেওয়ার পরে গিয়ে ঘুমিয়ে গেছে। আল্লাহ হতে পারে এই লোকটা গরিব, ইয়াতিম, বেওয়া, দুঃখী। আল্লাহ তুমি দানখানা কবুল করে নিও। সকালে 4 দোকানে গেছে, আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। রাত্রিকালে আর একটা ধনী মানুষ তাকে দান করেছে, সেই দানখানা পড়েছে জেনাকারীর হাতে। পরে রাত্রিতে যাকে দিয়েছে মেয়েটা নর্তকী, জেনাকারিনী, কোনটা কার সঙ্গে দেখা করতে যাচ্ছিল, রাস্তা টাকা পেয়েছে আর ওর হাতে বান্ডিল পড়ে গেছে। হায় 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 হায়, করলাম কি। 3য় দিনেও আবার একটা বান্ডিল দান করব। 3য় দিনে ওরকম দান করেছে। ওই লোকটা দেখছে তো একটা ধনী কোটিপতি লোক। খবর চলে গেল হেডকোয়ার্টারে, আলোচনা পর্যালোচনা সমালোচনা মিটিং মাটিং সব হলো। তাকে বলা হচ্ছে তোমার টাকা চোরের হাতে পড়েছে, পূর্ণাঙ্গ নাকি তুমি পেয়ে গেছ।
ধনির হাতে পড়েছে পূর্ণাঙ্গ নেকি তুমি পেয়ে গেছো, জেনাকারী হাতে পড়েছে তুমি পূর্ণাঙ্গ নেকি পেয়ে গেছো। তোমার দান বৃথা যায় না। বেনামিতে 50 টাকা দান কবুল করো পাক সুবহান রব্বুল আমিন। শামিমার ভাই 500 টাকা দান কবুল করো পাক সুবহান। ইজ্জত আচ্ছাকে পূর্ণ করো আল্লাহ গো। খেতে খুললে বরকত, রুজি রোজগার বরকত দাও। মা বাবাকে সুখে রাখো আল্লাহ, রুজি রোজগার বরকত দাও। স্বাস্থ্য শরীরকে ভালো রাখো, দূরে দূরে কত নিয়ে রাখো। আমিন সুম্মা আমিন। তাকে বলা হয়েছে আরো কিছু নেকি পেয়েছো তুমি, এক্সেস নেকি। জি, বোনাসে নাকি পেয়েছো। কিসের বোনাস? বলা হলো যে এই লোকটার হাতে টাকার বান্ডিল পড়েছে, সেই লোক মেয়েটা ছিল জেনাকারিনী, তোমার টাকাটা পেয়েছে, জেনা করা বন্ধ করে দিয়েছে। তোমার দানে কত বড় লাভ হয়েছে দেখছো, বোনাস। বন্ধুরে, দ্বিতীয় নম্বরে যার হাতে টাকা পড়েছে সেই লোকটা চোর। তোমার টাকার বান্ডিল পেয়ে রাত্রিকালে গভীর রাত্রিতে মানুষের বাড়িতে চুরি করে বেড়াতো, চুরি করা বন্ধ করে দিয়েছে। তোমার বোনাস নাকি হয়েছে। আল্লাহ পাক বললেন তোমার দ্বারে যদি কেউ মোটর সাইকেলে ভিক্ষা করতে আসে, তোমার দ্বারে যদি কেউ ঘোড়াতে আরোহণ করে ভিক্ষা করতে আসে, ধনী মানুষ আছে গরিব মানুষ আছে, টাকা তুমি দাও, কারণ তুমি দিবে তোমার নেকি হয়ে যাবে। ও যদি অপচয় করে গুনাহগার আল্লাহর কাছে হবে, তোমার নেকিটা বৃথা যাবে না। তৃতীয় নম্বর ওই লোকটা, যেই লোকটার হাতে তোমার টাকা পড়েছে সেই লোকটা হচ্ছে ধনী মানুষ। ওই ধনীর হাতে টাকার বান্ডিল পেরেছে, ওই ধনী মানুষ জীবনে কোনদিন মাদ্রাসাতে দান করে নাই, মক্তবে দান করে নাই, গরিবের হাতে নয়, দুঃখীর হাতে নয়, নিপীড়িত নির্যাতিত মানুষের হাতে নয়, মসজিদে মাদ্রাসাতে নয়। দান তোমার বান্ডিল খানা পাওয়ার পরে সে নিজে অনুতপ্ত হয়েছে, আল্লাহ গো আমি ধনী মানুষ, ওই লোকটা আমার মতো ধনী নয়, অথচ আমার হাতে একটা টাকার বান্ডিল দিল, আল্লাহ আমিও টাকা দান করব। তোমার টাকা পাওয়ার পরে মোটা মোটা টাকা দান করতে আরম্ভ করেছে। আল্লাহ পাক নিয়ে বলেছেন মিন গায়রি আইয়ান কসামিন উজুরিহিম, তুমি যদি কাউকে পথ দেখিয়ে দাও, কাউকে নামাজি বানিয়ে দাও, দান করতে শিখিয়ে দাও, কাউকে উপকার করে দাও, ও যতটা নেকি পাবে তুমি অতটা নেকি পাবে। ওর নেকি কেড়ে তোমাকে দেওয়া হবে না, আল্লাহর ভান্ডার থেকে দেওয়া হয়। মহবুল আলী মন্ডল সাহেব উনি 500 টাকা দান করে মাদ্রাসাকে ভালোবেসে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হাইয়া আল্লাহ। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, মা বাবা আত্মীয় স্বজনের কবরের খবর নাও, তারপরে রুজি রোজগার বরকত দাও, খেতে খেতে বরকত দাও, ইজ্জত দাও, সম্মান দাও, মেয়ে ছেলে মেয়েকে তার ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাও। মা বোধ টাকা কই? হ্যাঁ সভাপতি কয়টা? 2টা না 3টে? একটা দেখতো একটা সভাপতি আছে মা বোনের কাছে, অনেক মা বোন আছে আমার। 10 টাকা করে যদি দেয় তাও মোটামুটি 11,500 টাকা হবে। মা বোন এই মাদ্রাসার মেয়ে ছেলে ঘুরছে না বাইরের মেয়ে ছেলে ঘুরছে? মাদ্রাসার মেয়ে ছেলে ঘুরছে, তাড়াতাড়ি বলে যে লিয়ে আয়, বাড়ি নিয়ে যাস না, হ্যাঁ বলা যাবে না, তাড়াতাড়ি নিয়ে এসো, 2 4 3 কাছে যা ঘুরছে তাড়াতাড়ি নিয়ে এসো, আবার সময় হয়ে গেছে, অসুখ মানুষ। জি মোহাম্মদ আলী মন্ডল সাহেব উনি 500 টাকা দান করে, আল্লাহ তার নিয়তকে পুরো রাখো, উত্তম বদলা দাও, আল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, পারদের ইজ্জত বাড়াও, সম্মান দাও, পজিশন দাও, আল্লাহ কিয়ামতের কোটে বেজ্জতির হাত থেকে বাঁচাও, আমিন সুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি আসুন। আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আপনারা যারা দিবসী মনে করছেন দেন, আর আমি মানুষকে সেজে গুজে বসতে বলি না, সামনে ডাকি না, যে যেখানে বসে আছে বসে থাকবে। জি তো বক্তা চলে আসছে, ওই মা বোনদের কালেকশনটা আমি নিব, নিয়ে আমি স্টেজ ছাড়বো, বক্তা নিয়ে আসেন তাড়াতাড়ি করে। জি ওয়ালাইকুম আসসালাম মাশাআল্লাহ আল্লাহ। বাবজি বাপ্পার জন্য আমার বাবজি আরো 200 টাকা দান করেছেন। এর আগে যে দান করে আপনার ভাই না দাদা? ওটা ছোট ভাই। ছোট ভাইটা না? হ্যাঁ কি নাম? সাফাতুল্লাহ। ভাতিজা সাফাতুল্লাহ। সাফাতুল্লাহ 100 টাকা, আমার বাবজি 200 টাকা, আমার আরেক বাবজি 200 টাকা দান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 10 টাকা দেন না আপনি? 10 কোটি টাকা যা মূল্য 10 টাকা তার মূল্য। হযরত হারুন রশিদের জামানাতে একটা মেয়ে ছেলে দান দিয়েছে, হাতে এসে দানটা কাগজের মধ্যে প্যাকিং করা আছে, মৃত্যু মায়ের জন্য 50 টাকা দান। প্যাকিং খোলার পরে হাতে নিল, দেখছে তো এই লম্বা চুল, কাগজ পড়ে দেখছে চিঠি লেখা আছে, চিঠি লেখা আছে হুজুর আমি গরিব মানুষ, দান করতে পারিনি, নবীর হাদিস আছে দান করো, নিজের বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাসাদ্দাক না ফাইনি উরি তো কোন আকসার হালিনার। মেয়ে ছেলেকে
আল্লাহ জাহান্নামে দেখেছেন, আল্লাহ নবী দেখেছেন বেশি বেশি জাহান্নামে দগদগে জ্বলছে। আসলেন, এসে বললেন, ও মামুন, তোমরা যেহেতু মুখের ভাষা খারাপ, তোমরা স্বামীর নাফরমানি করো, আল্লাহকে গালি দাও, রোজ বাতাসকে গালি দাও, ওইটা শিরিকের গুনাহ হয়ে যায়, তার জন্য তোমরা বেশি বেশি করে দান করো, ওই গুনাহগুলো মোচন হবে। আর একটা হাদিস আছে যে খেজুর দান করো, খেজুর যদি না পাও অলাও বেশি কেতামা, খেজুরের গুঠলিতে ছিলকেটা পর্যন্ত দান করো, দিয়ে নিজের বডিকে বাঁচাও। তো হুজুর, আমি গরিব মানুষ, কিচ্ছু ছিল না, আমার স্বামীকে বললাম যে চুলটা তোমার জন্য সৌন্দর্য, চুলে আছে 14 নম্বর সেক্স, এতে একটা পুরুষ মানুষের 7 জায়গাতে সেক্স আছে, আর মেয়ে ছেলের 15 জায়গাতে আছে, তার মধ্যে মাথার চুলের সেক্স আছে, তার জন্য শরীয়তে বলেছে তুমি মাথা ঢাকো। কোরআনের আয়াত বলছে মাথায় কাপড় দাও, কেন? তোমার চুল যখন এইভাবে নড়াচড়া করবে তখন মানুষের আকর্ষণ তৈরি হবে, তোমার চুলের সেক্স আছে বলে তুমি মাথা ঢাকো। তো হুজুর, আমার স্বামীর কাছে পারমিশন নিয়ে মাথার চুল কেটে আপনার হাতে দান করলাম, এই দানটা দিয়ে আপনি ফাটাক বাঁধার কাজ করবেন, মই বেঁধে পাহাড়ে উঠে আপনি যুদ্ধক্ষেত্রে আপনার কাজে আসবেন। একজন 50 টাকা দান কবুল করে 5 মাহান, আল্লাহ আমার বাপকে 200 টাকা, একজন 100 টাকা, আমার বোন এখানে কোরআন মাঝি দান করেছে, রব্বুল আলামিন নিয়াতকে পুনরাপূরণ রেখে দাও, খেতে খোলে বরকত বরকত দাও, ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাও, রব্বানা তাকাব্বাল মিন্না কাতা সামিউল আলিম, দুয়া দেবে কত নিকে দাও, আমিন সুম্মা আমিন। নিচে ভাবের হাতে রে তোয় শখের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর, নিচে ভাবের হাতে রে তোয় শখের সওদাগর, নিচে ভাবের হাতে রে তোয় শখের সওদাগর। এসে বক্তা ও ভালো আছে, মা বলতে টাকাটা দিয়ে দিই, হ্যাঁ, না তো আর টাকা নেবেন না, তখন সবই যাবে। হ্যাঁ, কই মা বলার টাকাটা গো, হ্যাঁ দাও, আর গুনতে হবে না, দেন এখানে। নিচে ভাবের হাটে রে তুই চকের সওদাগর। একটা চাদরে মা বোনের পক্ষ থেকে টাকা এসছে, যখন জালসা হয় মা বোন খালার নামে 10 টাকা, ফুফুর নামে 20 টাকা, দাদির নামে 30 টাকা, শাশুড়ির নামে 150 টাকা, মার নামে 150 টাকা, এই করে করে ভাগ ভোগ করে এসে দান করে। আমার মাদের কাছ থেকে গতকালকে একটা খাতাতে এসেছিল 27,890 টাকা, আর একটাতে এসেছিল 25,873 টাকা, আর আরেকটা খাতাতে ছিল 50,000 টাকা। কালকে যে দান হয়েছে নেটে ছাড়া আছে, দেখবেন দান তুলতে 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 ফ্যাঁফানি উড়ে গেছে, এমন ব্যাপার। জি, তো ওগুলোতে পয়সাওয়ালা লোক না, পাথরের ব্যবসা, কয়লার ব্যবসা, সব ধরনের ব্যবসা আছে, বিড়ির ব্যবসা। আল্লাহ দিয়েছে, এত দিয়েছে, এত দিয়েছে, একটা লোকই 16টা রুম দিয়েছে, 8টা রুম বানিয়ে দিয়েছে, আরও তার উপরে 8টা দিবে। জি, ওই লোকটার নাম হয়েছে আনফাল। ওর চাচার একটা ছিল, উদ্দেশ্য ছিল একটা মাদ্রাসা করবো, চাচা মরে গেছে। আনফালকে আল্লাহ চাল চাটি ফেলে ধন দিয়েছে, তো সূরা আনফাল ওর চাচা নাম রেখেছিল। কোরআনের একটা সূরা আছে, সূরা আনফাল। কালকে বললো ও যে মাওলানা, আমার চাচা আমাকে কোরআন থেকে নাম রেখেছিল, আর উদ্দেশ্য ছিল যে মেয়েদের জন্য একটা মাদ্রাসা বানাবো। আমার চাচা মারা গেছে, ওর উদ্দেশ্যকে পূর্ণ করতে যে আমি কাজ করলাম। ওর পরিবার থেকে এসে মোটামুটি এই 35 থেকে 36 লক্ষ টাকার পরিবার থেকে এসছে, ও বাদে। জি, তো মা বোনেরা এই মতো দান করে থাকে। আর সর্বপ্রথম মায়েদের দানে ইসলামের সেবা হয়েছে, সেটা হচ্ছে মা খাদিজা। ইস্তাবর ওয়াস্তাবর যত টাকা পয়সা ছিল সমস্ত নবীর হাতে দান করে বললেন ইসলামের খিদমত করেন। তো আমার মা বোনদের একটা চাদরের টাকা এসছে আমার হাতে, রব্বুল আলামিন আমার মা বোনদের সংসারের অশান্তিকে তুমি দূর করে দাও। পারওয়ারদিগার আল্লাহ, তাদেরকে তুমি এমন বড় বড় অসুখ দিয়ে থাকো, ডাক্তারকে লজ্জাই বলতে পারে না, তুমি রুহানি ওষুধ পাঠিয়ে দিয়ে আমার মা বোনকে তুমি আরোগ্য দাও। আল্লাহ গো, ছেলে মেয়ে আছে, ছেলে আছে বিদেশে, রাজস্থানে আছে, দিল্লি বোম্বাইতে থাকে, রব্বুল আলামিন এসআরের জন্য বাড়ি এসে আবার চলে যাবে, তাদের রাস্তাঘাটকে নিরাপত্তা বানিয়ে দাও। তোমার বলেছে না সাদকাতুল বালা, যারা সাদকা করে দান করে গরিব দুঃখীর হাতে, আল্লাহ তাদের তুমি আল্লাহ গো, তাদের তুমি রাস্তাঘাটকে নিরাপত্তা বানিয়ে দাও। আমার ভাই, আমার দাদা আতর রহমানের বড় ছেলে, দাদু দাদি, নানা খারাপ ফুপু আত্মীয় স্বজন 500 টাকা দান করেছে, রব্বুল আলামিন তার দাদা ফুপু আত্মীয় স্বজনকে কবর থেকে তুমি আল্লাহ মুক্ত করো, কবর আযাব থেকে মুক্ত করো, গুনাহ থেকে মোচন করো।
আল্লাহ জান্নাতে নোংরা বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জানা বা জানা কাবিরা সাগের জীবনে ত্রুটি বিধে ক্ষমা করে দাও। আমার মা, আমার ভাই বোন, আমার খালা যে উদ্দেশ্য দান করেছে, আল্লাহ উদ্দেশ্যকে পুনঃ রাখো। শাশুড়ি শ্বশুর যা জ্যাঠানি আত্মীয় স্বজন যারা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের তুমি রুহের মাগফিরাত করো। আমিন সুম্মা আমিন। মিছে ভাবের হাটের তুই শোকের সওদাগর, মিছে ভাবের হাটের তুই শোকের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মিছে ভাবের হাটের তুই শোকের সওদাগর, ভাবের খেলা সঙ্গ হলে কোথায় যে তুই যাবি চলে, জানিস না কোন সে দেশ কোন যে দূরান্তর। মিছে ভাবের হাটের তুই শোকের সওদাগর। আজকালকে আমি ভাবছি একটা অভিযান চালাবো। কি অভিযান জানেন? প্রত্যেক গ্রামের মণ্ডলকে নিয়ে একটা মিটিং করব। আর মিটিং করে একটা হাদিস আছে, ইয়াতা সাদা ফুনা কাসাদ ফিল হামিদ। একটা এমন জমানা আসবে, শেষের জমানা, যে যুবক ছেলেরা কুকুরের মতো দৌড়াইবে আর গাধার মতন চলবে। 100 টাকা দাম। হাদিস বলছি আপনাকে, শুনে হয়তো খারাপ লাগবে। জি, তো এই যে জালসা জুলুসগুলো হচ্ছে, স্টেজে লোক থাকে না, আর ভান্ডারি আর দোকানে লোকে লোকারণ্য। তো ওরাকে কিছু বলতে গেলে তো লিয়ার পাবেন না। ওখানে আপনাকে উচ্চা নিচে ম্যাজগোল সাইজগোল কথা সব শুনিয়ে দিব আপনাকে। জি, আর সঙ্গ দেশে লহা ভাসে। আপনার বেটা, হার বেটা, কুদ্দুসের বেটা, লাল মাহমুদ বেটা সবাই এক। কারণ একটা কাঁটা নদীতে আপনি ভাসাতে পারবেন না, আর 1 কুইন্টাল 10 কিলো কাঁটা মাতিনের নৌকাতে মারা আছে, ভাসছে। সং পেয়েছে তক্তার, তক্তার যখন সং পেয়েছে তখন ভারী জিনিসও ভাসছে। আপনার ছেলে ভালো ছিল, কিন্তু সং দেশে ওই যে তক্তা, জি, ওই তক্তার সঙ্গে যুক্ত হয়ে যে আপনার ছেলেও খারাপ হয়ে গেছে। অতএব আপনার ছেলেকে ভালো করতে পারবেন না, পুরো সমাজটাকে ভালো করতে হবে। 100 টাকাতে ডেলিগেট ফি, আর মোটর সাইকেলে 4 জনা 5 জনা উঠে যায় আর ऐसा ভান্ডারি খেয়েছে। আল খালি এই মনে হুত কামাচ্ছে আর ও মনে হুত কামাচ্ছে। আল্লাহ পাক নবী বলে গেছেন যে খামসা আসারা এজা ফালাত উম্মতি খামসা আসারা খাসলাতান হাল্লাত বি আযাবি ওয়া গাযাবি। 15টা একদিকে আছে, একদিকে 4টা আছে, একদিকে 2টা আছে, আর একদিকে 1টা আছে। এটা সাদা ফুনা কাসাদ ফিল হামির। নবী মুহাম্মদ বলছেন এমন একটা জমানা আসবে, যুবক ছেলেরা করবে কি, কুকুরের মতন হুকুর হুকুর করে দৌড়াবে, আর গাধার মতো ঘুমাবে, কুকুরের মতো ঘুমাবে। এরকম একটা হাদিস এসছে। বাপজান, এই সময়টা চলে এসছে। দেখেন, যুবক ছেলেকে বুঝিয়ে পারা যায় না। আরে বাপ, মাংস খাবি, ডেগের মাংস ভালো টেস্ট হয়, খা। আর খাওয়ার পর 8 ঘন্টা বইস, আর রাস্তাঘাটে জাম করিস না। গাড়িটা ভদ্রভাবে চালা, তোর ভদ্রভাবে বেটা, ভদ্র লোকের ছেলে তুই, আস্তে করে চালা। পার্কিংটা ঠিকভাবে কর। জি না, কোনো কিচ্ছু মানে না। এটা আখেরি জমানার এটা হচ্ছে নিদর্শন, হ্যাঁ, আর আলামত একদম এখন এখন চলে এসছে। তো মনে মনে ভাবছি যে প্রত্যেক মাদ্রাসা আর গ্রামের মন্ডলাকে নিয়ে বলবো যে ভান্ডারিতে বাড়িয়ে দাও। ডেলিগেটের যেটা ফি আছে, আর কত চুলকানি আছে, সালাকে 500 টাকা করে দিতে হবে ডেলিগেট। খা তো তুই, যা তো দেখি, খা। 150 টাকা বোতলের দাম, পাতার দাম 250 টাকা, ভাতের দাম 100 টাকা, পানির দাম এই করে বাড়িয়ে দেয় 500 টাকা করে দেন ওকে। কত আর পকেটে পয়সা আছে, আর ওখানে লিখে দেন 400 টাকা তোর দান আর 100 টাকা তোর খাওয়ার বিল। তুই যদি 400 টাকা দিতে পারিস তো তুই ডেগের গম মাংস খেতে পাবি, আর না দিবি তো তুই ডেগের মাংস খেতে পাবি না। তোর মতন ছেলে দরকার নেই। জি, বড় বড় জালসাতে, বড় বড় জালসাতে সামনে এরকম লোক বসে আছে, অল্প কিছু লোক বসে আছে, আর প্যান্ডেলের বাহিরে আল্লাহু সামাদ ভান্ডারিতে লোকে লোকারণার খাইছে, আর ফুর করে উড়ে চলে গেল। মানে এ মনে ধুলা উড়ে চলে গেল, ও মনে ধুলে চলে। হ্যাঁ, আল্লাহু সামাদ। এটা বক্তা এগুলা কথা কহা, তোকে পুঁতা দিব, তোর জাতিকে পুঁতা দিব। দরকার আছে এইসব বক্তা। পুঁতছে আইলো, হারা পুঁততে পারি না। ম্যাজকল রাজ্জাককে নিয়ে এসেছি, স্টেজে দিয়ে দিয়েছি, ছেড়ে দিলাম। ভাবেন একটু, বিচারের পর বিচার হয়। একটা বিচার হলে 300 লোক বিচার হওয়ার পর ফের একটা জুরি তৈরি হয়, বিচারের ভিতরে বিচার। হ্যাঁ, কয়টা লোকে ফিনিশিং করবে না? তো 7টা লোকে। তো ওইটি লোককে কেনা ডেকেছিলি, বড় ঢেয়াল ওটি 7টা লোককে ডাকতিক, বিচার হয়ে যেত। পাড়োয়ার ফকির দেখেছেন? পাড়োয়ার ফকির, ফকিরের মতো ফকির আছে।
একটা ফকির বাহিরে, একটা ফকির ভিতরি। কেমন ফকির? লা ইলাহা দিবে না, একটা বাহিরে ফকির, একটা ভিতরি ফকির। তো একটা বিচার হলো 3 ঘন্টা ধরে চলছে, চলতে 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 শেষের সময় তখন জুড়ি পাঠাইবে, ছোট বিচার এটা। হ্যাঁ, আর ওইটা পাঠিয়ে তখন 5-7টা যে লোক গেল, 2-1 টাকা যদি খালি টিপে দিয়ে খালি কিনতে পারেন তো বিচার আপনার ফেভারে, বিচার আপনার ফেভারে। বাপজান চাদরের টাকাটা কই দেন, মা বোধের টাকা একটা এ পেয়েছি, 2টা চাদর চলছিল যে চিল্লাছি আমি, আর টাকা ভয় দেখে বইমে। হ্যাঁ, একটা লোক মুগরি কিনতে গেছে, আর মুগরি কিনতে যায় জবাই করে দেওয়ার পর কইছে আমি, তুমি মুড়িটা আমাকে রেজি করে দাও, আমি চা খেয়ে আসছি। চা খেতে গেছে, একটা কাজী চলে এসেছে, সে কইছে এই মুড়িটা হাঁকা লাগবে। কইছে না, তো ওই লোকটা কিনেছে। বলে আবার হাঁকা দে, আমি কাজী, ওকে দিয়ে দিলে। ওইসে কইছে মুরগি দাও, মুরগি যে তোমার কাছে নিয়েছিল মুরগি, কইছে কাজীকে দিয়ে দিয়েছি। কাজীকে দিয়ে বলে ও কাজীর পিছনে যাইছে, রাস্তাতে একটা দেখছে 2টা লোক কাজিয়া করছে, একটা ইহুদি আর একটা মুসলমান। দিয়ে কি করতে যায়, একটা ইহুদির চোখ কানা হয়ে গেল, আর চোখ যখন কানা হয়েছে ওখানে মেরেছে সারপাট, দৌড়িয়ে চলে গেছে, যেতে যে মিনারাতে চলে গেছে, আর মিনার থেকে পা ফিসলে পড়ে গেল নিচে, আর নিচে যখন পড়ে গেল তার লোক মেরে গেল। কাজীর কাছে বিচার গেল, কাজীর কাছে যখন বিচার গেছে তো 3টে বিচার একসাথে হলো, একটা লোক মরে গেছে, একটা 1.5 কানা করেছে একটাকে, আর একটা মুরগি খেয়েছে। 3টে বিচার কাজীর কাছে গেছে। আর কোন কাজীর কাছে গেছে? যে কাজী মুরগি লেগেছে ওই কাজীর কাছে। জি, বিচার শুরু হয়েছে। এবার বিচারে যে তখন কয়েছে এই লোকটাকে যে কিসের বিচার দিলি? কয়েছে আর মুরগি আমি দিয়েছি, কেন মুরগি খেলেও। কোন মুরগি দিয়েছিল তুই? তো কয়েছে যে জবাই করা মুরগি। বা জবাই করা মুরগি, জিন্দা মুরগি নিয়ে এসছি আমি। তো কয়েছে কী করে জিন্দা হতে পারে? জবাই করা মুরগি আমি দিয়েছি। কই তুই কোরআন বিশ্বাস করিস না? করি। তো তুই কোরআনে পড়িস নি আমাত আল্লাহ মিয়াতা আমিন ফাহাই আল্লাহ বাদা মাওতে। হ্যাঁ, আল্লাহ গাধাকে জীবিত করে দিয়েছিলেন, ইব্রাহিমের একটা 4টা পাখিকে জীবিত করে দিয়ে মাংস এক জায়গাতে জমা হয়ে যায়, জীবিত হয়ে গেছিল। তো তুই মুরগি খাইতে গেলি, আর মুরগির মাংসতে লেগে যায়, জিন্দা হয়ে গেছে, জিন্দা মুরগি আমি নিয়ে এসেছি। জিতে গেল। ইহুদিকে বলছে যে তোর কি হয়েছে? তো কইছে হাত চোখ কানা করে দিয়েছে। তো বলছে যে ইহুদির যদি চোখ কানা হয়, 2টা যদি চোখ কানা হয়, আর মুসলমান করে থাকে তো মুসলমান একটা চোখ কানা করতে হবে। তো তো একটাই চোখ কানা হয়েছে, একটু আগে আয় তো 2টা আর একটা চোখ কানা করি, তারপর তখন তুই মুসলমান চোখ কানা করবি। বলছে না না, আর একটা কানা হয়েছে, আমি বেঁচে থাকবো, আমি চলুন। ও পালিয়ে গেল। ওকে বলে তোর কি হয়েছে? তো বলছে যে ছাদ থেকে পড়ে যে আর বাপের উপরে পড়ে গেছে, আর বাপ মরে গেছে, বিচার করে দাও। তোর কাজী কয়েছে যে তুই ওপরে উঠ আর ওর বাপকে নিচে রাখ, আর তুই ওর বাপের কুদে। তো বলছে যে আমি যে কুদতে যাবো, আর বাপ যদি একটু সেরে যায় তো আমি যে মরে যাবো। তোর কাজী কয়েছে তোর বাপ সরতে পারেনি, যখন পড়েছিল ওর উপরে, তোর বাপ সরতে পারেনি। 3টা বিচারকে খেয়ে নিলে একটা মুরগির লেগে। জি, একটা মুরগির লেগে 3খানা বিচারকে খেয়ে মোড়লের ক্ষমতা, কথা বলার ভঙ্গিমা, আর ধরার স্টাইল, আর বৈশা, আরে সুবহানাল্লাহ, কি তরজা, বিশাল ব্যাপার। গোরেজা ফিস্তেহি লেওয়াল গাদরা ইয়ামাল কিয়ামতে, কিয়ামতের কোটায় এরকম মোল্লের পিছন দিকে একটা ঝান্ডা পুঁতে দিবে আল্লাহ। সারা দুনিয়ার লোক দেখবে এই লোকটা বিচার খেয়েছিল, ঘুষ খেয়ে বিচারকে সরিয়ে দিয়েছিল, জুড়িতে পাঠিয়ে বড় বিচারকে ছোট বিচার করে দিয়ে এরকম টিপা টেপা ঘুষ দিয়ে বিচারকে ফেভারে করে নিয়েছিল। সবাই দেখবে যে আল্লাহ গো, এই লোকটা কোনো অপরাধ করেছে, কইছে বিচার খেয়েছিল, তার জন্য গোরেজা ফিস্তেহি, ইস্ত বলা হয় 2 পুঠার মিডিলকে, ইস্তেহি লেওয়াল গাদরে ইয়ামাল কিয়ামতে, কিয়ামতের কোটে গাদ্দারি ঝান্ডা গেড়ে দেওয়া হবে। সারা পৃথিবীর লোক দেখবে আর থু 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 করবে, আল্লাহ গো কি বিচার করতে গেছিলাম, কি বিচার করতে গেছিলাম। আমি শেষের সময়তে বলবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমাদের মেয়েদেরকে এরকম মহিলা মাদ্রাসা, খানপুর মহিলা মাদ্রাসা, ওই কলকি মোড়ের মাদ্রাসা, হুক্কা মোড়ের মাদ্রাসা, রামপুরের মাদ্রাসা, যতগুলো মহিলা মাদ্রাসা আছে, মাদ্রাসা যেন পড়ার তৌফিক দান করে। কারণ এই মাদ্রাসাগুলোতে পড়ে মেয়েরা নামাজের দোয়া, তারপরে আপনার বাথরুমের দোয়া, তারপরে বাইরে বের হওয়ার দোয়া, তার নমাজি পর্দাতে আবৃত হয়ে বাপকে যখন, মাকে গিয়ে নানিকে যখন সালাম মারছে, কলিজাটা ভরে গেছে যে হ্যাঁ কত সুন্দর করে এই স্টেজে পারফর্ম করছিল একটা মেয়ে। এরকম 5-7 খান 10 খান মেয়ে পাবেন আপনি, তারা পারফর্ম করবে। স্টেজে কথা বলা অত সহজ ব্যাপার নয়। শিক্ষা হয়, লেখাপড়া হয়, মক্তবে যেটা হতো তার থেকে 100 গুণ বেশি এই মহিলা মাদ্রাসায় লেখাপড়া হচ্ছে। মহিলা মাদ্রাসাকে সংরক্ষণ করেন, কারণ মক্তব উঠে গেছে। জাতিকে যদি আপনি আগে আগাতে চান,
তাহলে ছেলেদের শিক্ষা দেন, মেয়েদের শিক্ষা দেন। আল্লাহ বলছেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ছেলে পাবে 2 বিঘা জমি, মেয়ে পাবে 1 বিঘা জমি। শরীয়তের দৃষ্টিভঙ্গিতে যদি মেয়ে পায় 1 বিঘা জমি, ছেলে পায় 2 বিঘা জমি, তাহলে শরীয়তের বিধান অনুপাতে আপনার এলাকাতে যদি ছেলেদের মাদ্রাসা 10টা হয়, ছেলেদের মাদ্রাসা যদি 10টা হয়, তাহলে মেয়েদের মাদ্রাসা 5টা হতে হবে। কারণ শরীয়তে ওকে হক দিয়েছে, ওয়ার হবে ডাবল, ইয়ার হবে 50। তাহলে এবার আপনি মাদ্রাসা গণেন এলাকাতে ছেলেদের কত মাদ্রাসা আছে আর মেয়েদের কত মাদ্রাসা আছে। ছেলেদের মাদ্রাসা এখানে এর মধ্যে 18টা আছে, তাহলে 9টা মহিলা মাদ্রাসা হতে হবে, তাহলে মেয়েদের হক আদায় হলো। আমি এই কথা বলে শেষ করব। আল্লাহ আমাদের জাতিকে আগে বাড়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের প্রতিটা বাড়ির ছেলেকে মেয়েকে পড়ার তৌফিক দান করো, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েকে শিষ্টাচার বানিয়ে দাও, সকলে বলে আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষের মুহূর্তে আমার মা বোনদের